আমার সাথে এই বয়সে অনেক বাহাস হয়েছে, মুনাজেরা হয়েছে, আলহামদুলিল্লাহ। মাইক কাড়িয়ে কথা বলেছি, বাহাস মুনাজেরা হয়েছে, আল্লাহ করিয়েছেন বাংলাদেশে। ওরে বাপরে, 21 জন মুফতি এসেছে জানেন। আর আমি খালি একজনকে ডেকেছিলাম, মুফতি শাহ আলম সাহেবকে। আমি একজন আপনি আসেন, আর দরকার নেই। ও কি আর বাহাস কিসের নিয়ে করবে? আমাকে জলসার দাওয়াত করে, আমাকে শুনছি, পরে শুনলাম জলসার 2 দিন আগে বলে, হুজুর আপনি যেখানে আসছেন এখানে তো বাহাস হবে, 21 জন মুফতি আসছে পাবনা জেলায় সুজানগরে। আমার মাথা খারাপ, আমি বললাম যাব না ওখানে, ক্যান্সেল। কেননা ওরা মুনাফিকি করেছে। জলসার দাওয়াত আলাদা আর মুনাজিরা আলাদা, বাহাস আলাদা। কথা ঠিক কি না? বাহাসের সিস্টেম থাকবে, পুলিশ থাকবে, সিস্টেম থাকবে, কোন বিষয় বস্তু থাকবে, দিনের বেলায় হবে, প্রশাসন থাকবে। আমি হারলে 1 লক্ষ টাকা রাখতে হবে, আমি হারলে আপনাকে দেব, আপনি হারলে টাকা আমাকে দিতে হবে, অনেক তার আছে, শর্ত আছে। সুতরাং আমি বললাম মুনাফিকি করে যাব না। যেই যাব না বলে দিয়েছি জলসাওয়ালাকে, তখন ওখানকার এলাকার 50 জন আলেম ওলামা আমার কাছে এসে হাতে পায়ে ধরে কি বলছে জানেন? হুজুর আপনি যদি না যান আমরা আর সিলসিলার খেদমত করতে পারবো না। ওরা আসবে, লাঠি ঘোরাবে, আর বলবে আমাদের সাথে বসার মতন, বাহাস করার মতন কেউ নেই, ফুরফুরার হুজুররা কেউ নেই। তো আমি মাথায় ঢুকলো কথাটা আসলেই ঠিক। আমি বললাম বলে দাও, অসুবিধা নেই, আমি যাব। খালি একজন বাংলাদেশের এক মুফতি সাহেবকে নিয়েছিলাম, আমাদের সিলসিলার একজনকে। কেন রাখতে হবে? মুফতি শাহ আলম সাহেব জানেন মনে চায়। আমি নিয়ে বললাম, মুফতি শাহ আলমকে ফোন করলাম, বাবা ঢাকা থেকে তুমি এসো, আর দরকার নেই, তুমি আমি থাকলে আর কারোর দরকার নেই। আর ওরা 21টা মুফতি। আমি যখন গেছি আমার কাছে একটা খাতা আছে, ওরাও এসে বসেছে, আমার কাছে একটা খাতা আছে। ওরা এসে স্টেজে এরকম করে কেতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ পুরো ভরে দিয়েছে, এরকম কেতাব কাঁড়ি। ওরা কিতাব দিয়ে মানুষকে টানতে চাচ্ছে। আমাকে আমার মুরিদরা, ভক্তরা বলছে, হুজুর আপনার কিতাব কোথায়? আমি বললাম আমি তো নিজেই কিতাব, আবার কিতাবের কি দরকার? ওদের জানা নেই তো, তাই কিতাব নিয়ে এসেছে। মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। আমার ওয়ালিদ কিবলা মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা, উনি সবসময় দোয়া করতেন, আল্লাহ আমি আহমদুল্লাহকে মৃত্যু দিলে শ্রেষ্ঠ মৃত্যু দাও, শ্রেষ্ঠ মৃত্যু দিও। শ্রেষ্ঠ মৃত্যু কি? শহীদি মৃত্যু। খালি দোয়া করতেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার দোয়া মঞ্জুর হয়ে গেল। অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করলেন, আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করলেন। 4 কার্তিক সকাল 7:30 অ্যাক্সিডেন্ট হয়েছে, শনিবার দিন। রবিবার দিন রাত্রিতে তার কাঁচা নাক দিয়ে রক্ত বের হচ্ছে। দুনিয়াবাসীকে দেখানো হলো, দেখো আল্লাহ, আমি আল্লাহ তাকে শাহাদাতের দরজা নসিব করেছি। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মরহুম বড় হুজুর পীর কিবলা অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন, জানেন? আল্লাহ তাআলা ওনাকেও শাহাদাতের দরজা নসিব করেছে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দোয়া করতেন। কি দোয়া করতেন জানেন? উমর দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আমি উমরকে মৃত্যু দিলে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। আমি উমরকে মৃত্যু দিলে শহীদি মৃত্যু দিও। দোয়া মঞ্জুর। মুহররম মাসের 1 তারিখে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছিলেন, নামাজ পড়াচ্ছিলেন। পেছনে আবু লুলু মুনাফিক তরবারি নিয়ে 3 জায়গায় আঘাত করলে উনি জমিনে পড়ে যান, পড়ে গিয়ে শহীদ হয়ে যান। মৃত্যুর পূর্বে আব্দুল্লাহকে ডেকে বলেন, বেটা আব্দুল্লাহ, আয়েশার কাছে যাও, গিয়ে বলো আমি রাসূলের পাশে আবু বকর, আবু বকরের পাশে ওই জায়গাটা আয়েশা যদি দফন, ওখানে মদফুন দফন হতে যদি যা অনুমতি দেন তাহলে ওখানে দফন করবে, নচেত জান্নাতুল বাকি গোরস্থানে দফন করে দেবে। হযরত আব্দুল্লাহ ছুটে গিয়ে আয়েশার কাছে গিয়ে বললেন, আয়েশার কাছে অনুমতি চাইলেন। ইন্তেকাল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি চিন্তা করলেন জানেন?
যে উমারকে আল্লাহর নবী দোয়া চেয়ে উমারকে নিয়েছেন, সেই উমার যখন চাচ্ছে উমারের জন্য ইসলাম পরিপূর্ণ হয়েছে, সুতরাং আমি আমার জায়গাটা উমারকে দিয়ে দিলাম। আমি জান্নাতুল বাকি শুতে চাই, কিন্তু আমার জায়গাটা উমরকে দিয়ে দিলাম। আল্লাহর নবীর পাশে আবু বকর আছেন, আবু বকরের পাশে হযরত উমর শুয়ে আছেন, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক শুয়ে আছেন। শাহাদাতের দরজা নসিব করেছেন। শুধু তাই নয়, একটা কথা বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন, আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিমুন। নবী বলছেন আল্লাহ হলেন প্রদানকারী, আমি রাসূল হলাম বন্টনকারী। পৃথিবীতে যা কিছু আল্লাহ রাসূলকে দিয়েছেন, আর রাসূল থেকে পৃথিবীতে সবকিছু বন্টন হয়। ভালো করে মাথায় রাখবেন, আমার নবীর থেকে পৃথিবীতে সবকিছু বন্টন হয়। বাজ আলেমরা এখানে ব্যাখ্যা করেছেন এলেম বন্টন হয়। যে মাওলানা বলেছিল, আমি আর নাম বলবো না, তিনিও ফুরফুরা শরীফে গিয়ে ক্ষমা চেয়ে, তিনিও বলেছেন ভুল হয়েছে, ক্ষমা চেয়ে আবার ফুরফুরা শরীফের বলেছেন আমাকে ক্ষমা করে দেন। আমি আর নাম বলছি না। এলেম নয় শোনা, ভুল ব্যাখ্যা। রাসূল বলছেন যা কিছু সব আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে দেন, আর আমার থেকেই পৃথিবীতে বন্টন হয়। রাসূল হলেন বন্টনকারী, রাসূল থেকে বন্টন হয়। তো যার থেকে বন্টন হবে তার কাছে যদি না থাকে, আমার কাছে টাকা নেই, এখন আপনি টাকা চাইলেন, সবকিছু যদি বন্টন হয় আমার কাছে, জমিও থাকতে হবে, জায়গা থাকতে হবে, আমার কাছে বাড়ি থাকতে হবে, চাউল থাকতে হবে, ডাউল থাকতে হবে, পয়সা থাকতে হবে, গাড়ি থাকতে হবে, যাবতীয় জিনিস সবকিছু আমার কাছে থাকতে হবে। যে যা চাইবে আমাকে ফৌরান দিতে হবে, তাহলে আগে আমার কাছে থাকতে হবে। তো রাসূলকে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন, রাসূল থেকেই বন্টন হয়েছে পৃথিবীতে। কোরআন ও হাদিসের দলিল আমি আপনাদেরকে দেব, দলিল ছাড়া কথা বলি না। আলহামদুলিল্লাহ তাম ভারতবর্ষ বাংলাদেশ আল্লাহ ঘোরাচ্ছেন, তবে দলিল ছাড়া কথা বলিনি। দলিল যদি নেন, এত দলিল আছে কবর দিয়ে দেব মরলে, মাটির দরকার হবে না, দলিল দিয়ে কবর দিয়ে দেব, এত দলিল আছে। কোরআন থেকে দলিল নেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সমাবেশ ডাক দিলেন, এই আত্মা হাজির হয়ে যাও। বলার সাথে সাথে একটা আত্মা গিয়ে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে? নামি গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর আত্মা। আল্লাহ বললেন তোমার দরকার নেই, তুমি বেরিয়ে যাও। বের করে দিলেন। কিছুক্ষণ পর আরেকটা আত্মা গিয়ে হাজির। আল্লাহ বললেন তুমি কে? নামি মাইনুদ্দিনের আত্মা, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিনের আত্মা, তোমারও দরকার নেই, তুমিও বেরিয়ে যাও। আরেকটা আত্মা গিয়ে হাজির, কে? নামি আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আলফে সানির আত্মা, তোমার দরকার নেই, বের হয়ে যাও। আরেকটা আত্মা গিয়ে হাজির, তুমি কে? নামি হলাম বাহাউদ্দিন নকশবন্দির আত্মা, তোমার দরকার নেই, তুমিও বেরিয়ে যাও। আরেকটা আত্মা গিয়ে হাজির, তুমি কে? না আদম নবীর আত্মা, বসে যাও। তুমি কে? না নূহের আত্মা, বসে যাও। তুমি কে? না লূতের আত্মা, বসে যাও। তুমি কে? না ইউসুফের আত্মা, বসে যাও। তুমি কে? না ইয়াকুবের আত্মা, বসে যাও। তুমি কে? না দাউদের আত্মা, বসে যাও। তুমি কে? না সুলেমান নবীর আত্মা, বসে যাও। এইভাবে করে 1,24,000 পয়গম্বরের আত্মাকে হাজির করলেন। হাজির করার সাথে সাথে সমস্ত আত্মা একটা নূরে ঢাকা পড়ে গেল। আত্মা বলল আল্লাহ গো, কোন নূরে ঢাকা পড়লাম? আল্লাহ বললেন ওটা আমার হাবিবের নূর, নূরে মুহাম্মাদি। ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি তোমাদের ডেকেছি কারণ হলো এটা রিসালাতের ইকরার, রুবুবিয়তের ইকরার শেষ, এটা রিসালাত। বলছে তোমরা চুপ করো, সামনে আছো চুপ করো। ভাইয়ের আমার, তোমরা যারা আছো সামনে, ওরা বাচ্চা ছেলে তো, ওরা তো বুঝবে না, তো একটু সরিয়ে দেন। হ্যাঁ সরিয়ে দেন, টেনে দেন, চুপ করে যে কথা বলছো ওকে একটু সরিয়ে টেনে নেন। হ্যাঁ ভাইয়ের আমার, বামাজিরা, আল্লাহ বললেন মুসারে, আমি যখন তোমাকে নবী করে পাঠাবো সেই সময় যদি আমি আমার যেই আসবে তোমার ইত্তেবা করতে হবে, নবীদের ইত্তেবা করতে হবে। এই মুসা, আমি যদি সেই তোমার জামানায় তোমার সময়ে যদি আমি আল্লাহ আমার হাবিবকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাই, এই মুসা তুমি আমার হাবিবের ইত্তেবা করবে না আমার হাবিব তোমার ইত্তেবা করবে? আমি আল্লাহ জানতে চাই। বলো মুসা নবী কি বলেছিলেন? হাদিস শরীফ, মিশকাত শরীফ খুলুন। লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। মুসা নবী বললেন রব্বুল আলামিন আল্লাহ, মুসা নবী বললেন আল্লাহ গো, আমাকে যদি আমার সময় যদি আপনি আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠান, তাহলে আমি মুসা আপনার হাবিবেরই ইত্তেবা করব। সব নবীদের কাছে ওয়াদা করালেন, ওয়াদা নিলেন, মিসাক নিলেন, তোমাদের সময় যদি আমি আমার রাসূলকে পাঠাই, তোমরা আমার হাবিবের রাসূল ইত্তেবা করবে না রাসূল তোমার ইত্তেবা করবে? সব নবীর আত্মারা বলল আমরা আপনার হাবিবের ইত্তেবা করব। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আলবাত্তা তার কাজে সাহায্য সহযোগিতা করবে। তো সব কিছু ওয়াদা করালেন, সব কিছু ওয়াদা করালেন। যখন ওয়াদা করালেন করবে তো সবাই রাজি হলো, সবাই বলল হ্যাঁ আমরা আপনার নবীর সাহায্য করব, সহযোগিতা করব, আপনার নবীর কথা বলবো। উম্মাত যখন মেনে নিলে, এইবার আমি তোমাদের সকলকে নবী পদ দান করলাম। সবাই নবীরা নবী পদ পেয়েছেন আমার নবীর থেকে, ওটা বোঝাতে চাচ্ছি। আমি বেশি ব্যাখ্যায় যাব না, সামান্য সময় পর পর আসবেন সকলে নবীর থেকে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে যখন এলেন, আসার পর আবু জাহাল গিয়ে বলল মুহাম্মদ আজকে নতুন খবর থাকলে বলো। আবু জাহাল বলল আজকে নতুন সংবাদ হলো। আবু জাহাল জিজ্ঞেস করছে না মুহাম্মদ আজকে নতুন সংবাদ থাকলে বলো। রাসূল বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী বললেন আল্লাহ তার বান্দাকে সয়র করালেন, সফর করালেন রাত্রিতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, ওখান থেকে প্রথম তবক আসমান, ওখান থেকে দ্বিতীয় তবক আসমান। প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, দ্বিতীয় তবক 500, তৃতীয় 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠম 500, সপ্তম 500, 5 7 35, 3500 বৎসরের রাস্তা। ওখান থেকে লামাকান পার হলাম, ওখান থেকে 70,000 নূরের পর্দা ভেদ করলাম। এক পর্দা থেকে আরেক পর্দা রাস্তা হলো 500 বৎসরের। এইভাবে 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে আজিমে গেলাম, আল্লাহর সাথে কথা বললাম। কথা বলে এসে দেখছি ওযু করে গেছিলাম, ওযুর পানিটি এখনো গড়াচ্ছে। আবু জাহাল বলল মুহাম্মদ রে, তুমি যে পাগল, একটু সন্দেহ ছিল, তবে আজকের কথায় সন্দেহ দূরীভূত হয়ে গেল। নিঃসন্দেহে তুমি পাগল, পাগলরা এরকম কথা বলে। আচ্ছা, এটা মানুষের সামনে শোনাতে পারি? হ্যাঁ শোনাতে পারো। চিন্তা করল আবু জাহাল, রাসূলের ডান হাত আপনজন হলেন আবু বকর। ছুটে আবু বকরের কাছে গিয়ে আবু বকরকে সব শোনালো আবু জাহাল। আবু বকর প্রথমে অস্বীকার করেছিলেন, কথা শুনে তাকে অস্বীকার করার কথা অস্বীকার করেছিলেন। আবু জাহাল তখন বলল আবু বকর, তুমি ভাবছো এটা আমার মন গড়া তৈরি করা কথা না, এটা তোমার নবীর যেভাবে বলেছেন হুবহু সেইভাবে তোমাকে শোনাচ্ছে, এটা তোমার নবীর কথা। যেই বলেছে আবু জাহাল এই কথা শুনে, আবু জাহালের কথা শুনে আবু বকর বলেছিলেন নবীজির কাছে সালাম দিয়ে আপনার মিরাজকে যখন স্বীকার করে নিলে সত্যের সিদ্দিক
নাম্বার 2 সিদ্দিকিয়াত, নাম্বার 3 সালিহিয়াত, নাম্বার 4 শাহাদাত। এই চারটি হলো শ্রেষ্ঠ নিয়ামত। এই চারটি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন চার দলকে এই নিয়ামত দান করেছেন। চার দল কারা? উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا جربنا الله أكبر ভাইরা আমার বাবাজিরা, এই চার দলকে আমি চার নিয়ামত দান করেছি। নবীদেরকে নবুয়ত দিয়েছি, সিদ্দিকিনদেরকে সিদ্দিকিয়াত দিয়েছি, সালিহিনকে সালিহিয়াত দিয়েছি, আর শহীদদেরকে শাহাদাত আতা করেছি। এই চার দলকে চার নিয়ামত আল্লাহ দিয়েছেন। দিয়েছেন কোথা থেকে? এটাই প্রশ্ন। যেমন ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, ওই পুকুরের সামনে একটা বাচ্চা হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে গেল। সে দেখেছে পুকুরে পড়েছে, যেই পড়ে গেছে সে লাফ মেরে ওই বাচ্চাটাকে পুকুর থেকে তুললো। আর একটু দেরি হলে বাচ্চাটা মারা যেত। এখন প্রশ্নের উত্তর দেবে ছেলেরা, বলো বাচ্চাটাকে বাঁচালো কে? কথা বলেন, কথা বললে একটু কথাও বলবে না তোমরা? এই বাচ্চাটাকে বাঁচালো কে? বলছে আল্লাহ। এই যে গোল 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 কথা বলবেন না, এই জন্য মানুষ বুঝতে পারে না। পরিষ্কার কথা বলুন, বাঁচিয়েছেন আল্লাহ, তবে আল্লাহ হাত বাড়িয়ে তুলেননি। আল্লাহ ওই সময় ওই ব্যক্তিকে, তার বান্দাকে ওই জায়গায় পাঠিয়ে ওই বান্দার মাধ্যমে আল্লাহ বাঁচালেন। কথা বলেন না কেন? তাহলে মাধ্যম আছে, আল্লাহ পারেন সবকিছু, তবে মাধ্যম। তাহলে বাঁচালেন কে? আল্লাহ, তবে এই বান্দার মাধ্যমে। তো সবকিছু আল্লাহ দেন, কোনো সন্দেহ নেই, সবকিছুর মালিক আল্লাহ। তবে দেন কোথা থেকে? প্রশ্ন ওইটাই, আলী আসগারের প্রশ্ন ওটাই, দেন কোথা থেকে? সবকিছু আল্লাহ রাসূলকে দেন, আর রাসূল থেকেই পৃথিবীতে বন্টন হয়। তাহলে নবীরা নবুয়ত পেয়েছেন নবীর থেকে, প্রমাণ করালাম। আর সিদ্দিকিনরা সিদ্দিকিয়াত পেয়েছেন কোথা থেকে? কথা বলেন না, নবীর থেকে। আর সালিহিনরা সালিহিয়াত পেয়েছেন নবীর থেকে। আর শহীদরা শাহাদাত পেয়েছেন রাসূল থেকে। একটু বোঝাবো, আমার একটু আজ বোঝার আছে। এই জন্য রাসূল সবসময় দোয়া করতেন, একটা দোয়া করতেন, কি জানেন? রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকেও তো মৃত্যু দেবে, তবে মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শহীদি মৃত্যু। আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দিও। নবীও শহীদি মৃত্যুর কামনা করেছেন, আল্লাহর কাছে কামনা করতেন, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও। কারণ আল্লাহ আমি যে বংশটাও শ্রেষ্ঠ, আল্লাহ আমাকে যে কিতাবটা দিয়েছো কুরআন শরীফটাও সব কিতাব হতে শ্রেষ্ঠ। আল্লাহ আমাকে যে আমার উম্মতও শ্রেষ্ঠ। আল্লাহ নবী রাসূলদের মধ্যেও আমি শ্রেষ্ঠ। সুতরাং আমাকে যে মৃত্যুটা দেবে, মৃত্যুটাও হবে সব মৃত্যু হতে শ্রেষ্ঠ মৃত্যু। সেটা কি? শহীদি মৃত্যু। রাসূল শহীদি মৃত্যু দোয়া করেছে। তো আল্লাহ দোয়া মঞ্জুর করে নিয়েছে। রাসূলুল্লাহ দোয়া মুস্তাজাবুদ দাওয়াত, যা দোয়া করেন 100% রাসূলুল্লাহ দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। দোয়া মঞ্জুর হয়ে গেল। আল্লাহ এবার শহীদি দরজা দেবেন রাসূলকে। রাসূলকে না দিলে রাসূল থেকে বন্টন হবে কি করে? এবার আসুন, রাসূলকে দেবেন তো শাহাদাত দুই প্রকার, একটা সিররি একটা জাহরি। একটা সিররি একটা জাহরি। আপনারা বলবেন হুজুর বুঝলাম না, বুঝিয়ে দিচ্ছি, বোঝাচ্ছি, আমি বোঝাতে এসেছি। সিররি ওকেই বলা হয় গোপন ভাবে আপনাকে দাওয়াত করে নিয়ে গিয়ে গোপন ভাবে খাদ্যের সাথে বিষ মিশিয়ে আপনাকে দেওয়া হলো, আপনি খেয়ে নিলেন, অজানায় খেলেন, বিষ মিশানো খাদ্য খেয়ে আপনার মৃত্যু হয়ে গেল। এটা শাহাদাতে সিররি।
শাহাদাতে জাহরি কাকে বলা হয়? প্রকাশ্য দুশমন শত্রুর সাথে মোকাবিলা করতে করতে এখন শত্রু পক্ষ আপনাকে সরাসরি হামলা করলো, ওই হামলাত আঘাত করলো, ওই আঘাতে আপনার মৃত্যু হয়ে গেল, এটা হলো শাহাদাতে জাহরি। এই দুটো শাহাদাত রাসূলকে দিতে হবে। ভাইয়ের আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুর খায়বারে এক ইহুদিনী মহিলা আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ওই ভুনা গোশতের সাথে বিষ মিশিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই বিষ মিশানো গোশতের টুকরো খেয়ে ফেললেন। দ্বিতীয় গোশতের টুকরো যেই নবীজি তুলেছেন খাবেন বলে, গোশতের টুকরো বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আপনি খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে, আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। যেই গোশতের টুকরো বলল, নবীজি রেখে দিলেন, খেলেন না। আমার প্রশ্ন এখানে দুটো। আমার প্রশ্ন হলো, প্রথম গোশতের সাথেও তো বিষ মিশানো ছিল, ওই গোশতের টুকরো তো বলতে পারতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ মিশানো রয়েছে। দ্বিতীয় টুকরো বলল, প্রথম টুকরো বলল না কেন? প্রশ্ন নাম্বার 2, ওই এক টুকরো গোশতের মধ্যে যে বিষ ছিল, এত কড়া বিষ ছিল, খেলেই মৃত্যু অনিবার্য, রাসূল খেলেন, মৃত্যু হলো না কেন? দুইটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। রঘুনাথপুরবাসী অনেক ওয়াজ হয় রঘুনাথপুরে, শুনেছি সব হুজুর কিবলারা আসেন, আলেম ওলামা বহু আসেন। আর এখানে একজন আমাদের বোনাই দুলা ভাই মাওলানা আনসার সাহাব নব্বরাল্লাহু মারকাদা, বড় মোহাব্বত তার সাথে ছিল, তিনি ইন্তেকাল করেছেন, সেই সময় আসতে পারিনি। আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, জোরে বলি আমিন। ভালো আলেম ছিলেন, আমাদের সিলসিলার একটা একনিষ্ঠ খাদেম ছিলেন, তিনি দুনিয়া থেকে, ভালো মানুষরা সব চলে যাচ্ছেন, তো তার এতে আমি আসার কথা ছিল। পরবর্তীতে যে তার কাজ ছিল, আমাকে খালাতো ভাইয়েরা বলতে, আমি বললাম আচ্ছা আমি আমার অনেক মিদনাপুরের জলসা ছিল, আমি বললাম দিনের বেলা তো আমি কষ্ট হলেও যাব। তারপর লকডাউনে কাজগুলি হয়নি, তাই তো নাকি বল, যার জন্য আমি আসতেও পারি। আমি তার জন্য অন্তরস্থল থেকে দোয়া করি, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিন, আল্লাহ তার সন্তানদের সকলকে, জামাই পান মেয়ে সকলকে আল্লাহ সাবরে জামিল আতা করে দিন, জোরে বলি আমিন। তাহলে একটি চুপ করো, তাহলে দুইটি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনারা জানলে এখন বলুন, না হলে আবার পরে জেনে আমাকে বলবেন। বলবো? ওই দুজন শুনবে তো, দুজন গাড়ির কাছে চলে যাবে, আমি যখন গাড়ি ছাড়বো যাবে, আমি বলে দিয়ে যাব। আর সবাই যদি শোনেন এখানে শোনাবো, ও সবাই শুনবেন, তাহলে তো শোনাতেই হয়, তাহলে শোনাই। মাশাআল্লাহ, ছেলেরা শুনছে খুব, অনেকদিন পর ছেলেদের পেয়েছি। তাহলে উত্তরটা শোনো করছি। আল্লাহ রব্বুল আলামিন, আমি বলেছিলাম না শাহাদাত দুই প্রকার, সিররি আর জাহরি। তো সিররি হলো গোপন ভাবে বিষ খাইয়ে মৃত্যু হওয়া, গোপন ভাবে উনি জানলেন, খেয়ে ফেললেন, মৃত্যু হয়ে গেল, এটা হলো শাহাদাতে সিররি। এটা আল্লাহ রাসূলকে দেবেন, তার মানে বিষ খাওয়াবেন। তাই প্রথম গোশতের টুকরো নবীজি খেয়েছেন। অনেকেই আলেমরা এই কথাটাকে নিয়ে কি বলে জানেন? আমি বাংলাদেশে ওয়াজ করতে করতে, আমি তো বিশাল মাহফিলে বড় বড় মুহাদ্দিস মুফাসসিররা বসে থাকেন। হ্যাঁ, এবারে আমিনিয়াতে, বসিরহাট আমিনিয়াতে 19 ফাল্গুন, আপনারা জানেন লক্ষাধিক মানুষ সেখানে আলেম ওলামা বসে থাকে। সব আলেমরা বসে আছেন। এবারেও বলেছি, আমি বললাম রসুলে পাক, বাংলাদেশে এক ওয়াজে গিয়ে বললাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু জানেন। আমাকে এক মাওলানা বলছে, মুফতি সাহেব বলছেন, হুজুর নবী কি গায়েবের খবরও জানেন?
আমি বললাম জি হ্যাঁ, নবী গায়েবের খবরও জানেন। আমাকে বলল নবী গায়েবের খবরও জানেন। জানেন? আমি বললাম হ্যাঁ, নবী গায়েবের খবরও জানেন। ভাইরা আমার, বাবাজিরা, তখন আমাকে মুফতি সাহেব আমাকে দলিল দিচ্ছেন। আলেম মানুষ তো, আলেমের সাথে কথা বলে মজা লাগে। উনি আমাকে দলিল দিচ্ছেন আল্লাহ কোরআনে কি বলেছেন, কোরআন জানেন? আমি বললাম বাবা আমি তোমাদের মতো তো জানিনি, তোমরা তো অনেক বড় পড়াশোনা করেছো। কি বলেছেন কোরআনে বলো? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহ পাক বলছেন কুল, আমারে সিগাব, হে নবী বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সাততম আসমান, সাততম জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। এই তো কোরআন, আল্লাহ বলেছেন আমি ছাড়া কেউ জানে না। আর আপনি আলী আসগর সাহেব বলছেন নবী ও রাসূলও জানেন। আমি বললাম মুফতি সাহেব, এখানের ব্যাখ্যাটা আপনি যে তরজমা করলেন, আল্লাহ পাক কি বললেন? কেউ জানে না বলেছেন, কিন্তু আল্লাহ এ কথা বলেননি আমার নবীও জানেননি, এ কথা বলেননি। আল্লাহ বলেছেন, ভালো করে ব্যাখ্যা শোনো ছেলেরা, কাজে লাগবে। কেউ জানে না বলেছেন। এই ছেলেগুলো চিল্লাচ্ছে কেন ওখানে? একটু মানা করো না একটা ছেলেগুলো। ওদের উফ আল্লাহ গো, কমিটির ছেলে পুলে নেই এখানে। তোমরা জলসা দিলে কমিটির ছেলে ঠিক করো, ঘোরাঘুরি করো, কোনো খারাপ কাজ না হয়, কেউ মেয়েকে নিয়ে ভালোবাসা করে লিড না চলে যায় জঙ্গলে, ওগুলো দেখার দরকার আছে। আজকাল যেটা হয় সেটা বলছে। কমিটি কি কমিটি? কমিটি জলসা করার আগে মিটিং টিটিং হয়নি তোমাদের? ওইগুলো করো বাবা, রান্না টান্নাই ঝামেলায় সব ব্যবস্থা, খালি খাওয়া, এদেরকে খেতে দাও আর কিছু। ওইগুলো দেখো, লক্ষ্য করো, কেউ মেয়েকে নিয়ে আড্ডা না করে, আড্ডা টাড্ডা না মারে। মেয়েরা, আমার খালা আছে এখানে, খালা তো বোন ভাইয়েরা, সকলকে বলি চুপ করে ওয়াজ শোনেন, খুব মূল্যবান কথা কিছু শেখা, আমরা শিখতে এসেছি, শিখে যান। তারপর কাল থেকে হই হই করবেন, অসুবিধা নেই। আমি বললাম মুফতি সাহেব, এখানে আল্লাহ পাক বলেছেন হে নবী আপনি বলে দিন সাততবক আসমান, সাততবক জমিনের গায়েব আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, এই কথা বলেছে। তরজমা ঠিক আছে, কেউ জানে না, কিন্তু আল্লাহ এ কথা বলেননি আমার নবীও জানেন না, এ কথা বলেননি। তখন বলছেন না কেউ জানে না মানে কি? আবার নবীকে জোড়াচ্ছেন কেন? কেউ জানে না মানে নবীও জানেন না। আমি বললাম ঠিক, কথাটা কেমন হয়েছে জানেন? ওই নামাজি যখন নামাজের নিয়ত বাঁধে, নামাজ শুরু করলো, আল্লাহ বলছেন নামাজটা আমার গুণগান কর, রুকুতে যা আমার গুণগান কর, সাজদায় যা আমার তাসবিহ পড়, আমার গুণগান কর। আর তাহিয়াতে যখন বান্দা বসে, নামাজি বান্দা বান্দিরা যখন বসে, আল্লাহ বলতে থাকেন বান্দিরে তোরা কি চাস এখন নামাজ সমাপ্তর দিকে, তোরা কি চাস তোদের নামাজটা আমি কবুল করি? তখন বান্দা বলে আল্লাহ তুমি কবুল করো, আমাদের ইচ্ছা কবুল করানো। আল্লাহ বলেন যদি তোরা কবুল করাতে চাস তাহলে আত-তাহিয়াতে বসে আমার নবীকে একবার সালাম দে। যেই বলেছে তখন বান্দা প্রশ্ন করছে, আল্লাহ তোমার আইন তো নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, এটা তো তোমার আইন। গাউসে আজমও যদি চলে আসেন বড় পীর আব্দুল কাদের জিলানী, তাকেও সালাম দেওয়া যাবে না নামাজ অবস্থায়, যেহেতু আপনি নামাজে ঢুকে গেছেন, নিয়ত বেঁধে নিয়েছেন, তাকবীরে তাহরিমা বেঁধে হাত বেঁধে নিয়েছেন, এখন নামাজের ভেতরে বাহিরের কাজ আপনার জন্য হারাম, কাউকে সালাম দিতে পারবেন না। সিদ্দিক আকবরও যদি এসে যান তাকেও সালাম দিতে পারবেন না, এটা আল্লাহর আইন। আল্লাহ তুমি তো বলেছ
নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, দিলে নামাজির নামাজ হবে না, এটাই তো তোমার আইন। আল্লাহ বলছেন আমার আইন এখনো বহাল আছে, ওই আইন তো এখনো বহাল আছে। নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, যাবে না, দিলে নামাজির নামাজ হবে না। তাহলে আল্লাহ তুমি নামাজ অবস্থায় তোমার নবীকে সালাম দিতে বলছো কেন, দিতে বলছো কেন? আল্লাহ বলছেন বান্দারে বান্দারে ব্যাখ্যা বোঝার চেষ্টা কর। আমি আল্লাহ বলেছি নামাজ অবস্থায় কাউকে সালাম দেওয়া যাবে না, দিলে নামাজির নামাজ হবে না, কাউকে দেওয়া যাবে না, কাউকে দেওয়া যাবে না। আর আমার নামাজ অবস্থায় আমার নবীকে সালাম না দিলে নামাজির নামাজ হবে না। আরো জুড়ে বলুন التحيات لله والصلوات الطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। নামাজ আমার নবীকে সালাম দে। আল্লাহ তুমি তো বলেছো কাউকে দেওয়া যাবে না, আল্লাহ বলছেন ব্যাখ্যা ভুল হচ্ছে, কাউয়ের মধ্যে আমার নবীকে জোড়ানো যাবে না। বুঝতে পারলেন না? কাউকে দেওয়া যাবে না, ব্যাখ্যা ঠিক আছে। আর কাউয়ের মধ্যে নবীকে জোড়ানো যাবে না, শামিল করা যাবে না, নবীকে বাদ দিয়ে হিসেব হবে। এ মৌলবীরা হিসেব জানে না তো, হিসেব আমাদের কাছে শেখো। আমি বড় বড় জায়গায় বলি, খুব বলা বলি, তোমরা জানো না, আমার ক্যাসেটে শুনবে, খুব বলি, তাই তো নাকি? আমার সাথে এই বয়সে অনেক বাহাস হয়েছে, মুনাজেরা হয়েছে, আলহামদুলিল্লাহ। মাইক কাড়িয়ে কথা বলেছি, বাহাস মুনাজেরা হয়েছে, আল্লাহ করিয়েছেন বাংলাদেশে। উরি বাপরি 21 জন মুফতি এসেছে জানেন, আর আমি খালি একজনকে ডেকেছিলাম, মুফতি শাহ আলম সাহেবকে। আমি একজন আপনি আসেন, আর দরকার নেই। ও কি আর বাহাস কিসের নিয়ে করবে? আমাকে জলসার দাওয়াত করে, আমাকে শুনছি, পরে শুনলাম জলসার 2 দিন আগে বলে হুজুর আপনি যেখানে আসছেন এখানে তো বাহাস হবে, 21 জন মুফতি আসছে পাবনা জেলায় সুজানগরে। আমার মাথা খারাপ, আমি বললাম যাব না ওখানে, ক্যান্সেল। কেননা ওরা মুনাফিকি করেছে। জলসার দাওয়াত আলাদা আর মুনাজিরা আলাদা, বাহাস আলাদা। কথা ঠিক কি না? বাহাসের সিস্টেম থাকবে, পুলিশ থাকবে, সিস্টেম থাকবে, কোন বিষয় বস্তু থাকবে, দিনের বেলায় হবে, প্রশাসন থাকবে। আমি হারলে 1 লক্ষ টাকা রাখতে হবে, আমি হারলে আপনাকে দেব, আপনি হারলে টাকা আমাকে দিতে হবে, অনেক তার আছে, শর্ত আছে। সুতরাং আমি বললাম মুনাফিকি করে যাব না। যেই যাব না বলে দিয়েছি জলসাওয়ালাকে, তখন ওখানকার এলাকার 50 জন আলেম ওলামা আমার কাছে এসে হাতে পায়ে ধরে কি বলছে জানেন? হুজুর আপনি যদি না যান আমরা আর সিলসিলার খেদমত করতে পারবো না। ওরা আসবে, লাঠি ঘোরাবে, আর বলবে আমাদের সাথে বসার মতন, বাহাস করার মতন কেউ নেই, ফুরফুরার হুজুররা কেউ নেই। তো আমি মাথায় ঢুকলো কথাটা আসলেই ঠিক। আমি বললাম বলে দাও, অসুবিধা নেই, আমি যাব। খালি একজন বাংলাদেশের এক মুফতি সাহেবকে নিয়েছিলাম, আমাদের সিলসিলার একজনকে। কেন রাখতে হবে? মুফতি শাহ আলম সাহেব জানেন, মনে আছে। আমি নিয়ে বললাম, মুফতি শাহ আলমকে ফোন করলাম, বাবা ঢাকা থেকে তুমি এসো, আর দরকার নেই, তুমি আমি থাকলে আর কারোর দরকার নেই। আর ওরা 21টা মুফতি। আমি যখন গেছি আমার কাছে একটা খাতা আছে, ওরাও এসছে বসেছে, আমার কাছে একটা খাতা আছে। ওরা এসে স্টেজে এরকম করে কেতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ পুরো ভরে দিয়েছে, এরকম কেতাব কাঁড়ি। ওরা কিতাব দিয়ে মানুষকে টানতে চাচ্ছে। আমাকে আমার মুরিদরা, ভক্তরা বলছে হুজুর আপনার কিতাব কোথায়? আমি বললাম আমি তো নিজেই কিতাব, আবার কিতাবের কি দরকার? কোথাকার ওদের জানা নেই তো, তাই কিতাব নিয়ে এসেছে। আর বাহাস কিসের হবে? ওই মিলাদ চলবে না, মিলাদ চলবে না। বাহাসটা কিসের উপর হয়েছে? মিলাদ চলবে না। আচ্ছা, তারপর বলছে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া যাবে না। দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া যাবে না। আমি বললাম মাওলানা দরুদে ইব্রাহিম যারা বলছেন আমার মাথায় ঢোকে না, এটা ঢোকাবেন তো। আজ পর্যন্ত সব মাওলানা বলে দরুদ ইব্রাহিম, দরুদ ইব্রাহিম একজন পড়েন তো, একজন কে আছেন একজন পড়েন। দরুদ ইব্রাহিম কোনটাকে বলে? পড়েন, একজন পড়েন, কথা বলে বলো দরুদ ইব্রাহিম কোনটা বলো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ
ওয়া আলা আলি মুহাম্মদ, তারপর কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই তো দরুদ ইব্রাহিম। আমি কোথাও পাইনি, কোন মৌলবি পেলে একটু দেখান এটা দরুদ ইব্রাহিম। আপনারা বলুন আমি কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আগে আমাদের নবীর নাম এলো, পরে ইব্রাহিম নবীর নাম আসছে, তারপর এরা বলছে দুরুদ ইব্রাহিম। আমার মাথায় ঢুকছে না। যখন নবীর জামানা যখন চলছে, রাসূল এসেছেন, এখন কোন নবীর দরুদ চলবে না। দরুদ পড়তে হলে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করেন, দুরুদ ও সালাম পাঠ করেন। তাহলে আল্লাহ কোন নবীর উপর? আমাদের নবীর উপর দুরুদ ও সালাম আল্লাহ স্বয়ং পাঠ করেন। বান্দা বলছে আল্লাহ তুমি তো পাঠ করছো, আমরা তো বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ বলছেন আমি তোদেরকেও বান্দা বান্দিরা তোদেরকেও বঞ্চিত করব না। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার নবীর উপর দুরুদ ও সালাম পাঠ করার মতো তোরাও পাঠ কর। তাহলে কোন নবীর উপর দুরুদ ও সালাম আল্লাহ পাঠ করতে বলেছেন? আমাদের নবীর উপর, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ইব্রাহিম নবীর উপর নয়, আমাদের নবীর উপর দুরুদ হবে। আমাদের নবীর জামানা চলছে, কিয়ামত অবধি আমাদের নবীর উপর দুরুদ হবে। ঠিক কি না জোরে বলে? বেয়াদবি হচ্ছে। দুরুদ ইব্রাহিম আমাকে আজকে বোঝাতে হবে। কোন মৌলবি আছো আমার বার্তা পৌঁছে দাও। শুনেন একটা কথা বলি, এরা আবার বলে, ওয়াহাবিরা বলে দুরুদ পড়ি আমরা, দুরুদ ইব্রাহিম, দুরুদ ইব্রাহিম। জামাতিরা বলে না দরুদ ইব্রাহিম। আমার বার্তা পৌঁছে দিন, দরুদ ইব্রাহিম কোথায় পেলে? আমাদের নবীর নাম দুবার এসছে আগে, তাহলে আমাদের নবীর নাম আগে এলো আর দরুদ ইব্রাহিম পেছনে। সেই ইব্রাহিমকে টেনে আগে নিয়ে যাচ্ছেন কেন? ভাইয়ার আমার, বাবাজিরা, ইব্রাহিমকে বুঝলেন, এ ওয়াহাবিরা ইব্রাহিম নবীকে বুঝলো, কিন্তু আমাদের নবীকে বুঝলো না। আমি একটু বুঝিয়ে যাব। ও রঘুনাথপুর গ্রামবাসীরা, মা বোনেরা, আল্লাহ পাক কি নিয়ামত দান করেছেন আমাদের নবীকে। ইব্রাহিম ও খলিলুল্লাহ, খলিলের অর্থ হলো বন্ধু, খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর বন্ধু। মুহাম্মদ হাবিবুল্লাহ, হাবিবের অর্থ হলো বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আমাদের নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিমও আল্লাহর বন্ধু। তবে দুই বন্ধুর মধ্যে পার্থক্যটা শুনুন, পার্থক্যটা একটু শোনাই। আল্লাহ কোরআনে সব আছে। ইব্রাহিম নবী কি বলেছেন কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর বন্ধু বলছেন ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন। ইব্রাহিম নবী বলছেন, আরজি করছেন, আল্লাহ গো, আল্লাহ আমার খাতা তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও। আর আল্লাহ তাআলা আমাদের নবী সম্পর্কে এলান করছেন, ঘোষণা দিচ্ছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন, হাবিব রে, আয় হাবিব, কিয়ামতের
দিন আপনি বলতেই থাকবেন, বলতেই থাকবেন, বলতেই থাকবেন, আর আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতগুলিকে ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আরো জোরে বলুন। আপনি বলতেই থাকবেন, আমি ক্ষমা করতেই থাকবো। আল্লাহ ঘোষণা করছেন, আল্লাহ এলান করছেন। আর ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ তুমি আমার খাতা ক্ষমা করে দাও, আল্লাহর বন্ধু ইব্রাহিম। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ এলান করছেন, ঘোষণা দিচ্ছেন, এ মুস্তাফা কিয়ামতের দিন আপনি বলতেই থাকবেন আর আমি আল্লাহ ক্ষমা করতেই থাকবো। তাহলে ইব্রাহিম নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য। তোমরা কথা বলো না, একটু কথা বলো না। পার্থক্য আছে তো? কতটুকু? একটু শোনা শোনাই কোরআন হাদিস। আমি কোরআন হাদিসের বাহিরে কথাই বলবো না ইনশাআল্লাহ, কোরআন থেকে বলছি সব। ভাইয়ের আমার, বাবাজিরা, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, আল্লাহকে বলছেন, কি বলছেন শোনো ছেলেরা, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আল্লাহ গো, তুমি কিয়ামতের দিন, কিয়ামতের দিন, কঠিন দিনে আল্লাহ আমাকে রুসওয়া করবেন না, ছোট করবেন না, মানুষের সামনে জলিল করবেন না, সারামসার করবেন না। ইব্রাহিম বলছেন, আল্লাহ ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, কিয়ামতের দিন মাবুদ আমাকে জলিল করবেন না, মানুষের সামনে ছোট করবেন না, জলিল করবেন না, রুসওয়া করবেন না। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আরজি করছেন, ইলতিজা করছেন। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ কি বলছেন একটু শুনুন কোরআন। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। আল্লাহ বলছেন হাবিব, আল্লাহ এলান করছেন, হাবিব রে, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে, আপনার উম্মতগুলিকে কিয়ামতের দিন আমি আল্লাহ ছোট জলিল করব না। আরো জোরে বলুন। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এ হাবিব মুস্তাফা, কিয়ামতের দিন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ, কিয়ামতের দিন আমি আল্লাহ আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতগুলিকে রুসওয়া করব না, শরমসার করব না, জলিল করব না। হ্যাঁ, কোন নবী? আমাদের নবীর মর্যাদা জানেন, জানলে না? ইব্রাহিম বুঝলে? বোঝাচ্ছি একটু, এসো কোরআন দিয়ে বোঝাচ্ছি, আমার বার্তা পৌঁছে দাও মৌলবীর কাছে। ভাইয়ের আমার, বাবাজিরা, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে কি বলছেন শুনুন। এই ছেলেরা, মা বোনেরা শুনুন। হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম বলছেন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। এটা ইব্রাহিম বলছেন। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ কি বলছেন শোনো গো কচিরা, এই বাবাজিরা, কোরআন আল্লাহ আমাদের নবী সম্পর্কে এলান করছেন, ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব, আয় হাবিব, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জুরি জুরি বলুন। পার্থক্য আছে, কথা বলে না কেন?
ভাইয়ের আমার বাবাজিরা, ইব্রাহিম নবী আল্লাহকে কি বলছেন শোনেন। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। সব কোরআন পড়ছি, কোরআন। ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। হাফিজ সাহেব আছেন। ভাইয়ের আমার বাবাজিরা, ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন মাবুদ, পূর্বের আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও। আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও, জারি রেখে দিও। ইব্রাহিম বলছেন জারি রেখে দিও। আল্লাহ পাক এবার আমার হাবিব সম্পর্কে কি বলছেন? আল্লাহ পাক বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ইব্রাহিম নবী বলছেন আল্লাহ আমার জিকির পূর্বের উম্মতের মধ্যে জারি রেখে দিও। আর আল্লাহ বলছেন আমার নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে হাবিব, আমি আল্লাহ আপনার জিকির, আপনার খাতির আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে না নেই? একটু জোরে বলুন। ইব্রাহিম নবী আল্লাহকে বলছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার বাবাজিরা, ইব্রাহিম নবী বলছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ গো, আল্লাহকে বলছেন আল্লাহ গো, আমার আওলাদদেরকে মাবুদ, আমাকে আমার আওলাদদেরকে মূর্তি পুজো থেকে পাক রেখে দিও। ইব্রাহিম বলছেন আল্লাহকে বলছেন, ইলতিজা করছেন আল্লাহকে, বলছেন আল্লাহ আমাকে আমার উম্মতদেরকে, আমার আওলাদদেরকে মূর্তি পুজো থেকে পাক রেখে দিও, পাক রেখে দিও, পাক রেখে দিও। ইব্রাহিম বলছেন। এবার আল্লাহ আমার নবী সম্পর্কে, আমাদের নবী সম্পর্কে কি বলছেন একটু শোনো। কোরআন, সব কোরআন থেকে বলছি। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলছেন হাবিব, আপনাকে আপনার আওলাদদেরকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত মূর্তি পুজো থেকে পাক রেখে দিলাম। আরো জোরে বলুন। আমি আরো বললে বলতেই থাকবো, সকাল হয়ে যাবে, কোরআনই পড়বো। নবী না, এখানে স্টপ করলাম। তাহলে আমি বোঝাতে যাচ্ছি, তাহলে ইব্রাহিম নবী আর আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে না? তাহলে সেই ইব্রাহিম নবীর গল্প কেন? সূর্য ওঠার পর নক্ষত্রের কোনো অস্তিত্ব থাকে না। আমার নবী আসার পর কোন নবীর অস্তিত্ব থাকে না। এখন তাওরাত চলবে না, দাউদ চলবে, জাবুর চলবে না, ইনজিল চলবে না, এখন চলবে আল কিতাব আর আল কুরআন। কোরআনের আইন চলবে, ঠিক কিনা জোরে বলুন। এখন দুরুদ হবে, মুস্তাফার উপর দুরুদ হবে, ইব্রাহিম দুরুদ নয়। এরা ইব্রাহিম নবীকে লাগিয়ে দিয়েছে, আমাদের নবীর নাম আগে আসছে। ছেলেরা একটু বুঝো, একটু বিবেক দিয়ে, একটু বিবেকটা কাজে লাগাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। ইব্রাহিম নবীর নাম পরে, আমাদের নবীর নাম আগে। তারপরও এরা বলছে আমি দুরুদ ইব্রাহিম,
দরুদে ইব্রাহিম নয়, এটা হলো দরুদে মুহাম্মাদি। জোরে বলুন, এটার নাম কি? দরুদে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি। এটা কি কেমন হচ্ছে জানেন? আমি একটু বলে দিই। ঠিক এরকম হচ্ছে, শ্বশুর আছে আর বাপও আছে। শ্বশুর আছে, বাপও এক জায়গায় আছে, সামনে দাঁড়িয়ে আছে। ছেলে কি বলছেন? ছেলে বলছে, আব্বু আব্বু, আমার শ্বশুর বাড়িতে গেলে আমার শ্বশুর আমাকে ছাড়তে চায় না, আমাকে লম্বা চালের ভাত খাওয়ায়, মুরগি ভালোবাসে, এলে ছাড়তে চায় না, খেতে দেয়, কাপড় ধুয়ে দেয়, অমুক করে তমুক করে, অমুক করে তমুক করে। আব্বা, আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসে। আচ্ছা ছেলেরা বলো, আমাকে বলো, শাশুড়ি আছে, মাও আছে, সেখানে কি বলছে জানেন? মাকে বলছে, মা, শাশুড়ি আম্মা আমাকে এত ভালোবাসে, ছাড়তে চাই না, মা, শাশুড়ি শাশুড়ি শাশুড়ি। বুকে হাত দিয়ে বলো, আমি শাশুড়ি, আমি ছোট করছি না, আমি জাস্ট বোঝাচ্ছি, মায়ের সামনে শাশুড়ির প্রশংসা যদি করা যায়, মা খুশি হবে তো? একটু জোরে বলবে ছেলেরা। কথা বলো না, ছেলেরা কথা বলে না কেন? খুশি হবে না? আচ্ছা, বাপের সামনে যদি শ্বশুরের প্রশংসা করা যায়, বাপ খুশি হবে না? কি বলবে? বাপ বলবে, আমি না খাইয়ে আমার ছেলেকে খাইয়ে মানুষ করলাম। বাপেরা কি করে? কোন জিনিস আনে, বলে না আমি খাবো না, আমার ছেলেকে আগে নিয়ে গিয়ে খাওয়াই। আরে বিবি বলে, তুমি খাও না, বলে দূর বাবু, আমার ছেলে খাওয়া তো দিকে, আমি ছেলে খেলে আমার খাওয়া হয়ে যাবে। কথা ঠিক কি না? জোরে বলে। আরে সে উজাড় করে সমস্ত কিছু কামাই করে ছেলেকে খাওয়ায়, আর সেই বাপের সামনে শ্বশুরের প্রশংসা, তাহলে শ্বশুর খুশি, বাপ খুশি হবে না। আর আমার নবী থাকায় যদি ইব্রাহিম 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 করো, আর একটা কথা বলি, বলবো হ্যাঁ, 12টা পর্যন্ত। 12টা কেন? আর একটু ধরলে 12টা আমার কি হয়, আমি এক জায়গায় বসে বসে কত ওয়াজ করি, বলে 12টা। হ্যাঁ 12টা। ভাই আমার বাবাজিরা, যেখানে যাই একই বলি, কথা বুঝতে পেরেছেন? ভাই আমার বাবাজিরা, কিয়ামতের দিন একটু শুনেন, আর একটু দলিল দিই, দলিলটা শুনুন, তারপর আপনারা যেটা ভালো লাগে করেন না, অসুবিধা নেই। ভাইয়ার আমার বাবাজিরা, কিয়ামতের দিন, হাদিস শরীফ খুলুন, কিয়ামতের দিন সমস্ত উম্মতেরা কোথায় যাবে? আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, কিয়ামতের দিন কোন দিন? আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাইরা আমার, কিয়ামতের দিন বাপ বেটার হবে না, বেটা বাপকে ভুলে যাবে, চিনবে না, বেটা বাপকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, সব মুখ ফিরিয়ে নেবে। সেই কিয়ামতের দিন মানুষেরা 50,000 বছরের লম্বা হবে। সব গুনাহগার উম্মতেরা আদম নবীর কাছে গিয়ে বলবে, আদম গো, আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে বলুন, আমাদের হয়ে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। আদম নবী বলবেন, না আমি পারবো না। কেন পারবেন না? এই জন্য পারবো না, এই জন্য পারবো না, বেহেশতে থাকাকালীন আল্লাহ পাক বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এ আদম সব গাছের ফল খাবে, অমুক গাছের ফল খাবে না। আমি শয়তানের ধোঁকায় পড়ে ফল খেয়ে ফেলেছিলাম, তাই আল্লাহর সামনে আমি আজকে কথা বলতে পারবো না, পারবো না, পারবো না, আমি কথা বলতে পারবো না, পারবো না। তোমাদের সুপারিশ তো দূরের কথা, আমি নিজেই কথা বলতে পারবো না। আদম নবী ফিরিয়ে দেবেন। এইবার নূহ নবীর কাছে গিয়ে বলবে, নূহ রে, আপনি আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করুন। নূহ নবী বলবেন, না আমি পারবো না, পারবো না, পারবো না, দফতর থেকে তোমার নামকে মুছে ফেলবো, সুতরাং আমিও আল্লাহর সামনে কথা বলতে পারবো না। তোমাদের সুপারিশ তো দূরের কথা, আমি নিজেই কথা বলতে পারবো না। নূহ নবী মুখ ফিরিয়ে নেবেন, নূহ নবী মুখ ফিরিয়ে নেবে। এবার মুসা নবীর কাছে গিয়ে হাজির, এই মুসা উলুল আযম পয়গম্বর, তুর পাহাড়ে আপনি আল্লাহর সাথে কালাম করেছেন, কথা বলেছেন, আপনি আল্লাহর কাছে আমাদের হয়ে সুপারিশ করুন। মুসা নবী বলবেন, না আমিও পারবো না, পারবো না। তার কারণ, কেন পারবেন না? আমি এই জন্য পারবো না, একজনকে এক থাপ্পড় মেরেছিলাম, সে মরে যাবে বলে জানতাম না, এক চড়ে সে মারা গেছে, আমার ভয় হচ্ছে
হচ্ছে আমার মাবুদের সামনে কেমন করে কথা বলবো, আমি পারবো না, পারবো না, পারবো না। মুখ ফিরিয়ে নেবেন। ভাইরা আমার বাবাজিরা, ঈসা নবীর কাছে গিয়ে হাজির হবে। এই নবী ঈসা, আপনি আল্লাহর রূহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। ঈসা নবী বলবেন না, আমিও সুপারিশ করতে পারবো না, আল্লাহর সামনে আমি কথা বলতে পারবো না। তার কারণ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা ঈসাকে আল্লাহর পুত্র বলে বলেছিল। যদিও তিনি বলতে বলেননি, তারপরও তিনি ভয় পাবেন, আল্লাহর সামনে কথা বলতে ভয় পাবেন। তিনিও বলবেন আমি পারবো না। ভাইরা আমার বাবাজিরা, মা বোনেরা, ইব্রাহিম নবীর কাছে সব গুনাহগার উম্মতেরা ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবেন, এই ইব্রাহিম, আপনি খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর কাছে আমাদের হয়ে সুপারিশ করুন। ইব্রাহিম নবী বলবেন না, আমিও কথা বলতে পারবো না, আমিও কথা বলতে পারবো না। কেন? আপনি কি ভুল করেছেন? না, আমি করেছি, আমাকে আমার কওমেরা বলেছিল মূর্তি পূজার জন্য। আমি আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম ইন্নী সাকিব, আমি অসুস্থ। আসলে কিন্তু তিনি অসুস্থ ছিলেন না। তাহলে কি প্রশ্ন, নবীরাকে মিথ্যা বললেন? না, মিথ্যা নয়। অসুস্থ দুই প্রকার, একটা শারীরিক, একটা মানসিক। একটা শারীরিক, একটা মানসিক। সমস্ত জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত, একজন পয়গম্বরের কখনো মানসিক অবস্থা ভালো থাকতে পারে না। তাই তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ভাইরা আমার বাবাজিরা, সেই জন্য ইব্রাহিম বলবেন আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আমি পারবো না। ইব্রাহিম নবী মুখ ফিরিয়ে নেবেন, মুখ ফিরিয়ে নেবেন। সেখানে আমার আপনার নবী সব দৃশ্য দেখবেন। দেখার পর সর্বশেষে আমার আপনার নবী কি বলবেন শোনেন। আমার আপনার নবী বলবেন, আল্লাহর নবী বলবেন আনা লাহা, আনা লাহা। আমার নবী বলবেন, ওরে উম্মতেরা রে, সব মুখ ফিরিয়ে নিয়েছে, আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। সব উম্মতকে ডাকবেন, ডেকে বলবেন আমার কাছে আয়। আমি যখন তোদের জন্য দুনিয়ায় কেঁদেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ব্যাপারে আমাকে দুইটি অফার দিয়েছেন। আমাকে আল্লাহ দুইটি অফার দিয়ে বলেছিলেন, দুইটি অফারের মধ্যে যে কোনো একটা অফার গ্রহণ করুন, আমি আপনাকে দেব। আল্লাহ উম্মতের ব্যাপারে, আমাদের ব্যাপারে আল্লাহ অফার দিয়েছেন, দুইটি অফার দিয়েছিলেন দুইটি অফার নবীকে দিয়েছিলেন। ওই দুইটি অফার কি কি? আজকের নয়, আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে মারহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা এবং আম্মা জানের সবরে শানি তথা মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসার ধার্য তারিখ চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার মেদিনীপুরে যাবেন। দুইটি অফার আপনাদেরকে শোনাবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন। তবে মনে করে দেবেন, কেন এতদিন শুনোনি? না, জিজ্ঞেস করছে, এতদিন শুনোনি কেন? শুনোনি কেন? এত জলসা দিচ্ছ, শুনোনি কেন? তাহলে আমাকে ডাকোনি কেন? ও এই জন্য আজকে ছাড়া। আজকে আমার ওয়াজ বুঝতে পাচ্ছেন? ভাইরা আমার বাবাজিরা, আমাদের ব্যাপারে আল্লাহ কটা অফার দিয়েছেন নবীকে, একটু শুনবেন না? আজকে একটা বলবো, একটা রেখে যাব। হ্যাঁ, দুটোই বলবো। ছেলেরা যদি বলে তাহলে বলবো। এই সবাই শুনবে তো? মাশাআল্লাহ, ওরে বাপরে, দুটাই বলি। হ্যাঁ, যখন আমাদের ছেলে বাবারে সব আমার আত্মীয় হয় গো, সব আত্মীয়। প্রচুর মেয়েরা এসছে, প্রচুর মা বোনেরা, অনেকেই আমার বোনেরা, হ্যাঁ খালারা সবাই আছে, অনেকেই শুনছে। মা বোনেরা একটু শোনেন, ভালো লাগবে শোনেন। নবীর আশেক আপনারা, আশেকদেরকে দেখেন, পিপাসা ব্যক্তির যেমন পানির প্রয়োজন, আর আশেকদের নবী প্রয়োজন। কথা ঠিক কি না? একটু বলি, ভালো লাগবে। ভাইয়ের আমার বাবা ছিলাম, আল্লাহর নবী বলেন উম্মতেরা রে,
তোদের ব্যাপারে আল্লাহ দুনিয়ায় আমাকে দুইটি অফার দিয়েছিলেন। আল্লাহ দুইটি অফার কি কি একটু শুনেন, শুনতে চেয়েছেন, আমি বলবো বলেছি, একটু বলি। খায়রুতু বাইনা ইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ ওয়া বাইনা শাফাআহ। জোরে জোরে বলুন, এই দুইটি অফার শুনতে চাইলেন, বলে দিলাম। যাকার কিছু বলবেন না আমাকে। ও বলে হুজুর আপনি কি আরবিতে বললেন, আমরা তো বুঝলাম না আরবি। আমার ছেলে কিন্তু আরবিতে বলেছে, ও আরবিতে কথাবার্তা বলে। তো বড় হলে ইনশাআল্লাহ আমাদের সিলসিলার এরকম আলেমের দরকার আছে না নেই? কথা বলেন না, এরকম দরকার। বাতিলদের সাথে লড়াই করতে হবে তো, কিছু জানতে হবে তো। বাতিলরা ফোঁস করবে ভাইরা আমার, বাবাজিরা। তাই পড়াচ্ছি, দোয়া করবেন। ভাতিজাও মাশাআল্লাহ পড়ছে বাইরে। এখন তো লকডাউন হয়ে বন্ধ, সব অনলাইনে পড়া চলছে। তবে অনলাইনে সেরকম হয়, তবুও চলছে, মোটামুটি চলছে। দোয়া করবেন। আল্লাহর নবী বলেন, আমাকে আল্লাহ দুইটি উম্মতের ব্যাপারে দুইটি অফার দিয়েছেন। মা বোনেরা ভালো করে শোনেন। খায়রুতু বাইনা আইয়াদখুলা নিসফু উম্মাতিল জান্নাহ। প্রথম অফার হলো আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতের চিন্তা করবেন না। কিয়ামতের দিন আমি আল্লাহ আপনার নিসফু উম্মাতিল জান্নাহ, অর্ধেক উম্মতকে, পৃথিবীতে যত উম্মত আছে অর্ধেক উম্মতকে আল্লাহ বলেছেন আমি আল্লাহ অর্ধেক উম্মতকে জান্নাত দান করে দিলাম। জোরে, আরো জোরে। অর্ধেক উম্মতকে, নিসফু উম্মাতিল জান্নাহ, অর্ধেক উম্মতকে আমি জান্নাত দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অফার, এটা খুশি নয় আপনারা? সবাই খুশি, কিন্তু নবী খুশি হলেন আর আপনারা খুশি হয়ে গেলেন। অর্ধেকের মধ্যে আপনাদের নাম আসবে তো? জিজ্ঞেস করছি, হতে পারে আপনাদের। আবার ইনি বলছে আল্লাহ পাক জানে। আরে আল্লাহ পাক জানবে কি, আমরাই বলে দেব। আল্লাহ পাক জানবে কোথায়? আমাদের নাম কোথায় আসবে? কার নাম আসবে বলছি। খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। আজল নামের ব্যক্তি অঝর নয়নে কাঁদছেন, চোখের পানিতে মাটি ভিজে যাচ্ছে, এত কান্না কাঁদছেন। খাজা গরিব নওয়াজ হুজুর জিজ্ঞেস করলেন, বাবা তুমি এত কাঁদছো কেন, কি গুনাহ করেছো? হুজুর তিনবার হাত ধোয়া সুন্নাত, একবার ধোয়া ফরজ। হুজুর মধ্যে ওই তিনবারের জায়গায় দুবার ধুয়েছে, একবার ছেড়ে গেছে, একটা সুন্নাত ছেড়ে গেছে, তাই কাঁদছি। ভাইরা আমার, বাবাজিরা, একটা সুন্নাত ছেড়ে যাওয়াতে তাই কাঁদছি। ভাইরা আমার, বাবাজিরা, আব্দুর রহমান কাতানি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা বাবাজি একটা সুন্নাত বাবা ছেড়ে ঘুমিয়েছিলেন। হুজুর একটা সুন্নাত ছেড়ে গেছিল, ঘুমিয়ে আছেন। স্বপ্নে যোগে দেখছেন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন স্বপ্নে এসে বলছেন, ওরে আব্দুর রহমান, তোমার একটা হুজুর সুন্নাত ছেড়ে গেছে। আমার নবী যখন এসে বলছেন, আমি স্বপ্ন দেখার পর সেই থেকে আমি প্রতিদিন একটা সুন্নাত ছেড়ে যাওয়ার দরুন প্রতিদিন 500 রাকাত নফল নামাজ নিজের উপর ওয়াজিব করে নিয়েছিল। একটা সুন্নাত ছাড়াতে প্রতিদিন 500 রাকাত নফল নামাজ নিজের উপর ওয়াজিব করে নিয়েছিলাম। হ্যাঁ, 500 রাকাত একটা সুন্নাত ছাড়াতে। আপনাদের বোধহয় সুন্নাত জীবনে ছাড়েনি মনে হয়। তাহলে আপনারা বললেন অর্ধেক উম্মত, আল্লাহর নবী, আল্লাহ বলছেন হাবিব অর্ধেক উম্মতকে জান্নাত দান করে দিলাম। অর্ধেকের মধ্যে আপনাদের আমাদের নাম আসবে। জীবনে সুন্নাতই পড়লাম না, তাহলে আমাদের নাম আসবে না। তাহলে এত তাড়াতাড়ি খুশি হলেন কেন? তাহলে কার আসবে নাম? ইনাদের আসবে। আব্দুর রহমান কাতানি, আজল আসবে, খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। আমি খাজা গরিব নওয়াজের আজমিরে আমি জলসা করি, জানেন না বোধহয়? ওই দিল্লি গেটের কাছে জলসাটা হয়, ছেলেরা জলসা দেয় আমাকে। আমি পরপর 2 বছর পর গেছি। এবছরও বলেছিল, লকডাউনে যাওয়া হয় আজমির শরীফে। বলেছিল হুজুর এই বছর যদি হয় আপনাকে বলবো, আপনি আসতে হবে। আমি বললাম আজমির শরীফে না, বলবো না।
উরি বাপরে, এই সুযোগে হুজুরের দরবারে একটু হাজিরিও দেওয়া হবে। মুফতি আজম আমার কাছে এসে বসে শুনছে ওয়াজ, আমাকে বলছে উর্দুতে ওয়াজ করেন। আমি উর্দুতে ওয়াজ করলাম, মুফতি আজম শুনে বললেন বহুত মৌলানা, বহুত माशाल्लाह, बहुत शानदार मौलाना आपने तकरीर किया, आपने आप बहुत आप नबी के आशिक हैं। সে আমাকে ছাড়বে না। কথা বুঝতে পেরেছেন? খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন, তার কপালে আল্লাহর তরফ থেকে লেখা হয়ে গেল হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর দোস্ত আল্লাহর মুহাব্বতে মারা গেছেন। জুরি জুরি বলুন। অর্ধেক উম্মতের মধ্যে যদি কেউ যায়, ইনারা যাবে, আমাদের নাম আসবে না। আমার নবী খুশি নন। তখন আল্লাহ বলছেন হাবিব আরেকটা অফার দিচ্ছি, ওয়াবাইনাস শাফাআহ, সুপারিশ। আরেকটা অফার হলো সুপারিশ। হাবিব সুপারিশ দিলাম, কোনটা নেবেন, প্রথমটা না দ্বিতীয়টা? আমার নবী বলেন আল্লাহ গো, প্রথম অফারে শর্ত আছে, অর্ধেক উম্মাতের শর্ত আছে। তাহলে অর্ধেক উম্মাতকে আমার জান্নাত দেবেন, অর্ধেককে দেবেন না। কিয়ামতের দিন আমার উম্মাতকে যখন টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, ওই উম্মাতের একবার আমার দিকে তাকিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সাহায্য করুন। সেদিন তো আমি আর এই শর্ত যদি আমি গ্রহণ করি, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে আর কোনো কথা বলতে পারবো না। সুতরাং আল্লাহ গো, এই শর্তে, এই অফারে শর্ত আছে অর্ধেক উম্মাতের। সুতরাং এই অফার আমার রাজি নয়, এই অফার আমি নিতে রাজি নই, আমি এটা নেব না। আল্লাহ বলছেন তাহলে আরেকটি অফার, ওয়াবাইনাস শাফাআহ, সুপারিশ, কিয়ামতের দিন সুপারিশ নেবেন। তখন নবী বললেন হ্যাঁ আল্লাহ, ফাখতারতুস শাফাআহ, আমাকে সুপারিশের অধিকার দিয়ে দেবেন কিয়ামতের দিন। আল্লাহ বললেন হ্যাঁ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান। তাহলে সুপারিশ, আমি নবী যাকে খুশি আমার উম্মতকে সুপারিশ করে কায়েদখানায় গেলে আমি তাকে ছাড়িয়ে নিয়ে আমি নবী নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাত দান করে দেব। আরো জোরে বলুন এটাই আমাকে দিন, এটাই আমাকে দিন। আল্লাহ বললেন যাও হাবিব, আপনাকে সুপারিশ দিয়ে দিল। এই জন্য নবীজির হাদিস শরীফ নবী বলছেন ওয়ানা আউয়ালুস শাফিউ ওয়া আউয়ালু মুশাফফিন ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখর। নবী বলছেন কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহর হাতে সুপারিশের ঝান্ডা আমার হাতে থাকবে। আমি সুপারিশ করব, অহংকার করছি না, লা ফখর, অহংকার ফখর করছি না। আল্লাহ আমাকে সুপারিশের ঝান্ডা আমাকে দিয়ে বলবেন হাবিব যাকে খুশি আপনি সুপারিশ করতে থাকেন, আর আমি আল্লাহ ধরে ধরে জান্নাতে পৌঁছতে থাকবো। আরো জোরে বলুন আল্লাহ। শোনা, নবী দেখে বলবেন কিয়ামতের দিন আনা আল্লাহ, আল্লাহ আমাকে সুপারিশের, তোদের জন্য দুইটি অফার দিয়েছে। সুপারিশ আমাকে বলেছেন, এখানে কোনো শর্ত নাই, যাকে খুশি করব। আল্লাহ বলছেন হ্যাঁ করো হাবিব, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, যাকে খুশি করো। নবী কিয়ামতের দিন আমাদের সুপারিশ করবেন, একটা করে সুপারিশ করবেন। ইব্রাহিম আমাদের সুপারিশ করবেন না, আমাদের নবী সুপারিশ করবেন। যে নবী সুপারিশ করবেন সেই নবীর দরুদ বাদ দিয়ে দরুদ ইব্রাহিম। এখনো বুঝতে পারছো না? মাথায় ঢোকে না? তাহলে দরুদ ইব্রাহিম আর ভুলেও বলবেন না। তাহলে কি বলবেন? দরুদে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দরুদ ইব্রাহিম নামে চালিয়ে দিয়েছে। আর এর আমাদের নবীকে যদি ভালোবাসতো তাহলে বলতো নবীর উপর দরুদ পড়ি, ইব্রাহিম নবীর নাম বলতো না। তার মানে বোঝা গেল আমাদের নবীকে রেখে ইব্রাহিমকে যখন টানছে, মনে করবেন তাহলে আচ্ছা বলুন, তোমরা বলো কিয়ামতের দিন ইব্রাহিম নবী আমাদের সুপারিশ করবেন তো? যারা দরুদ ইব্রাহিম পড়ে সেই বড় বড় মাওলানাকে আমার বার্তা পৌঁছে দাও, তোমাদের কি ইব্রাহিম নবী সুপারিশ করবে? ইব্রাহিম নবী নয়, আমাদের নবী সুপারিশ করবে। যে নবীর সুপারিশ, যে নবী আমাদের সুপারিশ করবে সেই নবীর দরুদ চলবে।
রাজি আছো ওই নবীর উপর দরুদ পড়তে? হাত উঁচু করে দেখাও। আল্লাহু আকবার। নারে তাকবীর। জনাব ইসলাম হুজুর কিবলা, নারে তাকবীর। হ্যাঁ, এবার আসুন। তো আমাকে বললো ইব্রাহিম, ওই নিয়ে আমার কথা হলো, আমি ওখানে দলিল দিলাম, যে দলিল দিয়েছি হাদিস কোরআন যে বলেছি, ওরা হাঁ করে শুনে বলছে হুজুর ঠিকই বলেছে, সারা জিন্দেগি আমাদেরকে ভুল বুঝিয়েছে, দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম। তো আজকে বুঝিয়ে দিলাম। যাক বাবাজি, আমি যে কথা বলছিলাম সেখানে আবার ফিরে যাই। কোথায় বলছিলাম মনে আছে কিনা জানি না। হ্যাঁ না 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 গোষ্ঠের পরে একটু কথা গেছিলাম কোথায়, আমি আসছি, আমি বলছি তোমাদের মনে নেই। বলছি 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 সেটা হলো ওই যে গায়েবের খবর, তাই না? আমাকে বলছে আল্লাহ পাক বলেছেন কুল লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন হে নবী আপনি বলে দিন, সাত তবক আসমান সাত তবক জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। বলছিলাম না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কেউ এর মধ্যে নবীকে জুড়িয়ে এরা বলছে নবীও জানেন না, কিন্তু নবীকে জোড়ানো যাবে না। আর নবী জানেন কিনা গায়েবের খবর একটু কোরআন দিয়ে বোঝাই। আল্লাহ পাক কোরআন দিয়ে বোঝাচ্ছি, ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলছেন ওমা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন সাত তবক আসমান সাত তবক জমিনের গায়েব আল্লাহ তাআলা ফি কিতাবিম মুবিন 30 পারা কোরআন শরীফে সব গায়েব আল্লাহ দিয়ে দিয়েছেন। জুরি জুরি বলুন আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ করাচ্ছি। আমার দলিল কাটতে গেলে কোরআন থেকে দলিল কাটতে হবে। আল্লাহ নিজে বলেছেন সাত তবক আসমান সাত তবক জমিনের গায়েব আমি 30 পারা কোরআনে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 30 পারা কোরআন, সাত তবক আসমান সাত তবক জমিনের গায়েব 30 পারা কোরআনে আছে। এবার আল্লাহ পাক বলছেন, কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন আর-রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলছেন আমি রহমান মুহাম্মদকে আমার হাবিবকে কোরআন শিখিয়েছি। জুরি জুরি বলুন আমার নবীর শিক্ষক দুনিয়ায় কেউ আছে? শুনেছেন কি দেওবন্দ মাদ্রাসায় পড়েছেন উনি? আমার নবীর শিক্ষক কে? একটু জোরে বলো ছেলেরা। আল্লাহ কোরআনে বলছে আর-রহমানু আল্লামাল কুরআন। আমি রহমান মুহাম্মদকে কোরআন শেখালাম, গায়েবওয়ালা কোরআন শেখালাম। তাহলে নবীকে ওই 30 পারা কোরআনে যে গায়েব আছে সব গায়েবওয়ালা কোরআন আল্লাহ নবীকে শিখিয়েছেন। তাহলে নবী গায়েব জানেন কি জানেন না? কথা বলেন না? হ্যাঁ জানেন। লাইনে আসুন জানেন। এইবার যেই প্রমাণ দিয়েছি মুফতি সাহেব কি বলছেন, হ্যাঁ ঠিকই আছে জানেন, তবে সব নয়, কুল নয়, বাস থোড়া কিছু সামান্য, সব নয়, সব আল্লাহ সামান্য। আচ্ছা এটাও একটু পরিষ্কার করে দিই, কোরআন দিয়ে পরিষ্কার করব। কোরআন যেখানে কোরআনের দলিল যখন থাকবে সেখানে আর অন্য দলিল চলবে না। আচ্ছা ইনারা বলছেন কিছুটা সামান্য, সব জানেন সামান্য। নবীকে খাটো করছে কেমন করে দেখছেন? এই আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ তুমি যে নবীকে শিখিয়েছো কোরআন কতটা শিখালে? আল্লাহকে যিনি শিক্ষক, আমি কেমন ছাত্র, আমার শিক্ষক যিনি আমাকে পড়িয়েছেন তিনি ভালো বলতে পারবেন। কথা বলেন না কেন? আপনারা কেমন ছাত্র আপনাদের শিক্ষক বলতে পারবেন। তাহলে আমার নবী কেমন ছাত্র, কতটুকু জানেন কতটুকু জানেন না ভালো কে বলবে? আল্লাহ পাক বলবে। আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ
এ সবাই বলছে কিছু জানে, সামান্য জানে, সব জানেননি। আল্লাহ তুমি নবীকে কতটুকু জানিয়েছো একটু বলো। আল্লাহ কোরআনে বলছেন, কোরআন আমি আল্লাহ নবীকে শিখিয়েছি কতটুকু আল্লাহ বলো। সমস্যা জমিনে সমস্যা করছে, ওই ওলামারা আলেম সমাজ সমস্যা করছে, কতটা শিখালে। ও আল্লাহ মাকা আমি আল্লাহ নবীকে শেখালাম মা, এবার শুনুন, মালাম তাকুন তাআলাম, মালাম তাকুন তাআলাম। আমার নবী যেটা জানতেন না সেটাই আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছি। আরো জোরে বলুন, যেটা জানতেন না সেটাই জানিয়ে দিই। তুমি বলছো ওই বিষ খাইয়েছে, রাসূল যদি জানতেন, ওরা দলিল দেয় বিষ খাইয়েছে, নবী যদি জানতেন তাহলে নবী বিষ খেতেন না। আর আল্লাহ বলছেন আমি নবীকে সব জানিয়ে দিয়েছি। ওই যে বিষ খাচ্ছেন ওটাও আমার নবী জানেন না নয়। কটা পর্যন্ত টাইম বলবে? 10টায় নাকি 9:30? ভাইরা আমার, বাবা জিরা, সময় হলে আমাকে বলে দিবেন ঠিক টাইম। কি হলো? দাঁড়ান, হুজুররা আছে, এরকম বললে হবে, আরো আলেম আছে, হিসেব আছে, সিস্টেম আছে। ভাইরা আমার, বাবা জিরা, দুটো কথা বলেন আলেমরা। আর একটা কথা কি বলেন জানেন? একটু শোনান। সভাপতি সাহেব আসেন একটু মোহাব্বতে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা। ও আচ্ছা, ঠিক। আচ্ছা, হ্যাঁ। অনেক হুজুররা আছেন, সব টাইম দিতে হবে, টাইম সংক্ষিপ্ত। আমি মোটামুটি একটু বলে দিই। আমি বোঝাতে যাচ্ছিলাম তাহলে নবী সব জানেন না আল্লাহ তাআলা এটা শেষ করে দিই, ফিনিশিংটা দিই। তাহলে বিষ আল্লাহ খাওয়াবেন, কেন শাহাদাতের দরজা দেবেন, বিষ খাওয়াবেন। তাই নবী খেলেন। দ্বিতীয় গোশতের টুকরো, বিষ মিশানো গোশতের টুকরো আল্লাহ নবীকে খাওয়াবেন না। তাই গোশতের টুকরো বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খান না। যেই বলেছে নবী রেখে দিলেন। প্রশ্নের উত্তর পেয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল, এক টুকরো গোশতের মধ্যে যে বিষ ছিল মৃত্যুর জন্য যথেষ্ট, তাহলে নবী খেলেন, মৃত্যু হলো না কেন? এটাই প্রশ্ন। একটা হলো আর একটা আছে, এটার উত্তরটা দিয়ে দিই পাশাপাশি। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। ভাইয়ার আমার, বাবাজিরা, আল্লাহ পাক নবীর সাথে একটা ওয়াদা করেছেন, বহু ওয়াদা করেছেন। তার মধ্যে একটা ওয়াদা হলো কোরআন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন হাবিব, দুশমন শত্রুর হাতে আপনার মৃত্যু আমি আল্লাহ রাখিনি। আর যদি বিষ, ওই ভুনা গোশতের সাথে বিষ মিশিয়ে দিয়েছিল, নবী যদি খেয়ে ইন্তেকাল করে যেতেন তাহলে কি বলতো জানেন? বুড়িটা বলবে আমি নবীকে বিষ খাইয়ে মেরেছি। আর ওয়াহাবি মৌলবীরা উঠে বলবে ওই বুড়ি নবীকে মেরেছে। সবাই বলবে। আল্লাহ বলছেন ও সহ্য হবে না। আমার নবীর সামনে এইরকম বলবে, সহ্য হবে না। তাই আমার নবীর, আমি আল্লাহ আমার নবীকে খাতনা অবস্থায়, নাভি কাটা অবস্থায়, চুল কাটা অবস্থায় পাক পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করলাম, যাতে করে আমার নবীর লজ্জায় স্থান কেউ যেন দেখতে না পায়। আরো জোরে বলুন হায় হায়। সোনারে, আমার নবীকে কে কাটবে? নবী কাটবে কে? আল্লাহ বলছেন আমার নবী জানাজার নামাজ পড়াবে কে? নবী যখন ইন্তেকাল করেন সবাই জানাজা হলো, নবী জানাজার ব্যাপারে যখন হলো তখন বলছেন কেউ যাচ্ছে না, বলে জানাজা হবে না। কেন? জানাজার যে নামাজ পড়াবে সে কি বলবে জানেন? হ্যাঁ আমি নবীর জানাজা আমি পড়িয়েছি। কথা বলছেন না কেন? তাই তো, আমি পড়িয়েছি। গোটা দুনিয়া বলবে অমুক পড়িয়েছে। আল্লাহ বলছেন আমি যাকে ইমামুল
ইমামুল মুরসালিন করে পাঠিয়েছি। আমি আল্লাহ যাকে ইমামুল মুরসালিন করে পাঠালাম, আমি আল্লাহ যাকে সকলের ইমাম করে পাঠালাম। আমাদের নবী কোন নবী একটু শুনুন, আমাদের নবী কোন নবী বাবাজি শুনুন। আল্লাহর নবী পাক জবান ইরশাদ করেন, সাইয়্যিদুল আম্বিয়া খামসাতুন, নবী বলছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন ওই নবী রাসূলদের মধ্যে পাঁচজন নবী হলেন শ্রেষ্ঠ। পাঁচজন নবী হলেন সকলের শ্রেষ্ঠ। পাঁচজন নবী, কজন নবী? নবী নিজেই বলছেন সাইয়্যিদুল আম্বিয়া খামসা। আল্লাহ বলছেন যত নবী রাসূল এসেছেন তাদের মধ্যে পাঁচজন হলেন শ্রেষ্ঠ। কজন? জোরে বলুন। কে কে নাম বলেন? বলতে পারবেন? গোনাচ্ছি ধরুন, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কজন হলো? এই পাঁচজন নবী হলেন সব নবী রাসূল থেকে পাঁচজন হলেন শ্রেষ্ঠ সরদার, সকলের সরদার পাঁচজন। বলে দিয়ে নবী বলছেন, শেষ ফিনিশিংটা শুনুন, নবীজি বলছেন আনা সাইয়্যিদুল খামসা। আবার এই পাঁচজনের মধ্যে আমি নবী হলাম সকলের সরদার। জুরি জুরি বলুন, সকলের শ্রেষ্ঠ পাঁচজন, আবার পাঁচজনের মধ্যে আমি শ্রেষ্ঠ, আমি সরদার। এই জন্য নবীকে বলা হয় আনা ইমা। আল্লাহ নবী বলছেন আনা ইমামুল মুরসালিন, আমি হলাম সব রাসূলদের ইমাম। আমি নবীদের ইমাম, রাসূলদের ইমাম, ফেরেশতাদেরও ইমাম, আমি সকলের ইমাম। এই জন্য একটা নিয়ম আছে, একটা মাসলা আছে। আল্লাহ কেউ যদি ইমাম সাহেব নামাজ পড়ায়, রঘুনাথপুরের ইমাম সাহেব যদি নামাজ পড়ায়, হ্যাঁ, ইমামদের পেছনে বেশি লাগবেন না, লাগবেন না, অভ্যাস আমাদের খারাপ, বেশি লাগবেন না, নামাজ হবে না। ইমাম সাহেব রঘুনাথপুরের ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, একজন বাদশাহ এসে গেল বা গাউসে আজম খায়ের, আমি বলছি কোন পীর আল্লাহর ওলি এসে গেল পেছনে, নামাজ দাঁড়িয়ে গেছে, তখন আপনি পেছন দিক দিয়ে কেউ বলবে, কেউ মূর্খ ডাহা মূর্খ থাকলে বলবে বড় পীর সাহেব এসেছে, ইমাম সাহেব নামাজ ছেড়ে পেছনে এসো, চলবে না। গাউসে আজম কেউ উনার যদি উনি জানতে পারেন যে ইমাম পারফেক্ট, তাহলে উনার পেছনে ইক্তেদা করে দাঁড়িয়ে যেতে হবে। এটাই মাসলা। কোন বড় গাউসে আজমও যদি চলে আসে, আপনি বলতে পারবেন না, তার সম্মানে নামাজ ছেড়ে দিয়ে আপনি তাকে এসে বলবেন আপনি নামাজ পড়ান, এ আইন নেই। एक सफ में खड़े हो गए महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। সুতরাং এখানে চলবে না কোনো বাদশা গোলাম, সব এক, আল্লাহর কাছে এক। তো ভাইরা আমার বাবা জিরা, তাহলে এটাই আল্লাহর আইন। কিন্তু আমার নবী যদি কোনো জামাতে শামিল হয়ে যান, ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর নবী এসে গেছেন পেছনে, পেছনে এসে গেছেন, আইন হলো তাকে ইক্তেদা করতে হবে। আর আমার নবী যদি কোনো জামাতে শামিল হয়ে যায়, ওই ইমাম যদি নিয়ত বেঁধে নামাজে দাঁড়িয়ে যায়, ওই ইমামের ইমামতি রহিত হয়ে যায়, ইমামের ইমামতি বাতিল হয়ে যায়। তার কারণ ইনি তো ইমামুল মুরসালিন, সব নবী রাসূলদের ইমাম। আল্লাহ বলছেন ইনার কেউ ইমাম নেই। এখনো বুঝতে পাচ্ছেন না বোধহয় আমার ছেলেরা। তো সুতরাং বাবাজি যে কথা বলছিলাম, আল্লাহ পাক ওয়াদা করেছেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন হাবিব আপনাকে বড় ভালোবাসি, তবে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, দুশমন শত্রুর হাতে আপনার মৃত্যু আমি রাখিনি, তাই বিষ খাইয়েছি আমি আল্লাহ, আমার ইচ্ছা ছিল খাওয়ানো, খাইয়েছি শাহাদাতের দরজা দেওয়ার জন্য, কিন্তু আমি আল্লাহ আপনাকে মৃত্যু থেকে বাঁচিয়ে নিলাম। জুরে জুরে বলুন, এটা শাহাদাতে সিদ্ধি হয়ে গেল। এবার শাহাদাতের জাহারি, জাহারিটা কি একটু বলে দিই সময়। শাহাদাতের জাহারি হলো ওহদের ময়দানে, প্রকাশ্য যুদ্ধের ময়দানে কাফিররা, দুশমনরা এলো, মাথায় মারলো, রসুলের মাথা ফাটিয়ে দিল, রসুল জমিনে পড়ে গেলেন, চতুর্দিকে ছড়িয়ে পড়লো, নবী শহীদ হয়ে গেছে। এক আনসারী মহিলা, তাওয়ারিখে হাবিবিল্লাহ আমরা পড়েছি, এক আনসারী মহিলা ছুটে এলো,
এসে রাসূলকে জীবিত অবস্থায় দেখতে পেয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দুইটি সন্তান মরা শোক, স্বামী মরা শোক, আপনার চেহারা দেখার সাথে সাথে সমস্ত শোক দিল থেকে মুছে সাফ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বেঁচে আছেন এটাই তামাম পৃথিবীর মানুষের জন্য সৌভাগ্য। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। এমন করে কাফের বেদিনের আঘাত করেছে নবীকে, চতুর্দিকে ছড়িয়ে পড়ল, নবী শহীদ হয়ে গেছেন। কিন্তু নবী শহীদ হননি, কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, দুশমন শত্রুর হাতে আপনার মৃত্যু আমি আল্লাহ রাখিনি। তারা মারার চেষ্টা করবে, আমি আল্লাহ আপনাকে বাঁচাতেই থাকবো, বাঁচাতেই থাকবো, বাঁচাতেই থাকবো। আরো জোরে বলুন সুবহান। তাই আমি বাঁচিয়ে নিলাম। তাহলে বাঁচিয়ে নিলাম। খালি রাসূলের মৃত্যুটা হয়ে গেলে শাহাদাতের দরজা পেয়ে যাবে। মৃত্যুটা কিভাবে হচ্ছে একটু শুনুন, এর খুব গভীরের যাচ্ছি। মৃত্যুটা কিভাবে হচ্ছে ভাইরা আমার, বাবা জিনা, নবীজি বসে আছেন মদিনায়, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ফাতিমা আর আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে। ফাতিমা আর আলীর বিবাহ চতুর্থ আসমানে কে পড়িয়েছে? বরযাত্রী কত ছিল একটু বলবেন? ও রঘুনাথপুরবাসী বলো, তাড়াতাড়ি বলো, দেরি করবেন না। কেউ বলতে পারবে না কেন? বলো বলো বলো। থাক, রেখে যাচ্ছি, সবগুলো বলা সম্ভব নয় ভাইয়ের আমার। আরে ও সবগুলো সম্ভব না, এখন শেষ করতে হবে, ফিনিশিং। ই আল্লাহ, আশ্চর্য ব্যাপার, এরকম কোনো হুজ্জতি কোনো ভাইরা, ওটা বললে এগুলো ছেড়ে যায়। ভাইরা আমার, বামাজিরা, পরে বলবো। নবীজিকে বললেন জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ফাতিমা আর আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে। দুনিয়ায় বিবাহটা পড়িয়ে দিন। আমার আপনার নবী দুনিয়ায় বিবাহ পড়িয়ে দিলেন, ফাতিমা আর আলীর বিবাহ দুনিয়ায় পড়িয়ে দিলেন। পড়িয়ে দিয়ে বললেন, ফাতিমা রে, আমি বড় তোমাকে ভালোবাসি। নবী তিনটি জিনিস বড় ভালোবাসতেন। একটা হলো সুগন্ধি, নাম্বার 2 হলো নামাজ, নাম্বার 3 হলো নারীদেরকে বড় ভালোবাসতেন। আপনারও নারীদেরকে বড় ভালোবাসবেন। নবীজি বলছেন, কন্যার পিতাকে গালাগালি করবে না। আমি রাসূল ফাতিমার পিতা, আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়। আমি ফাতিমাকে বড় ভালোবাসি, ফাতিমাকে বড় ভালোবাসি। ভাইরা আমার, বাবা জিরারে, অনেক কথা বাবাজি। ফাতিমা রাসূল যখন কোথাও যেতেন সকলের সাথে নিজের কাছে রেখে দিলেন, সকলের সাথে সাক্ষাৎ করে সর্বশেষে ফাতিমার সাথে সাক্ষাৎ করে সফরে বের হয়ে যেতেন। আবার সফর থেকে যখন আসতেন সর্বপ্রথম ফাতিমার সাথে আগে সাক্ষাৎ করতেন, তারপর সকলের সাথে সাক্ষাৎ করতেন। আল্লাহর নবী কিছুদিন পর শুনলেন ফাতিমার একটি সন্তান হয়েছে। নবীজি শুনে খুশি খুশি চলে গেলেন, গিয়ে খবর নিলেন, আলী রে, তোমার এই ছেলের নাম কি রাখলে? না হারব রাখলাম। নবী বললেন, লা বাল হাসান, ছেলের নাম হাসান রেখে দাও, হাসান রেখে দাও। আবার কিছুদিন পর আরেকটা সন্তান হলো। নবীজি সংবাদ পেয়ে ছুটে গেলেন, কি নাম রাখলে? আলী না হারব। নবী বললেন, লা বাল হুসাইন, এর নাম তুমি হুসাইন রেখে দাও। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। হাসান হোসেন নবী নাম রাখলেন। আমি আলী আসগার চিন্তা করলাম, হাসান হোসেন নাম কেন রাখলেন? আর দুনিয়ায় নাম ছিল না, কেন রাখলেন? এর মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে, বড় মজার রহস্য। ভাইরা আমার, বাবা জিরাগো, আবার কখনো আসবো আপনাদেরকে বলবো। ভাইরা আমার, নবীজি হাসান হুসাইন নাম রাখলেন। রাখার পর একটু কথা শুনুন, ইমাম হাসানকে মাথা থেকে নিয়ে নাভি পর্যন্ত দেখতে ডিটু আমার নবীর মতো দেখতে ছিল। ইমাম হোসেনকে নাভি থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত ডিটু আল্লাহর রাসূলের মতন গঠনটা ছিল, শরীরের গঠনটা নবীর মতো ছিল। হাসান হোসেন যখন এক হতেন নবীজি দেখা যেত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে নবী বড় ভালোবাসতেন।
হাসান হুসেনকে বড় ভালোবাসতেন। একদিকে ইব্রাহিম আছেন, আরেকদিকে হোসেন আছেন। ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমকে দেবেন না হোসেনকে দেবেন? আমার নবী বললেন, আমার ছেলে কলিজার টুকরা নবীর 4টা পুত্র সন্তান ছিল, কাসেম, তৈয়ব, ইব্রাহিম। ভাইয়ের আমার বাবাজিরা, কাসেম, তৈয়ব, ইব্রাহিম আর বাবাজি তাহের, 4 জন সন্তান। ইব্রাহিম বসে আছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টার কোনটাকে হোসেন বসে আছেন? নবীজি বলছেন, আমার কলিজার টুকরা ইব্রাহিমকে দেব, আমার হোসেনকে দেব না। এত নবী ভালোবাসতেন হোসেনকে। নবীজি সাজদায় গেছেন, নামাজ পড়াচ্ছেন, সাজদায় গেছেন, সাহাবীরা পেছনে। ইমাম হোসেন আস্তে আস্তে করে বাবাজি হাঁটা শিখেছে, আস্তে আস্তে করে এসে নানাজানের পিঠের উপর, পিঠ মোবারকের উপর চড়ে বসেছে, খেলাধুলো করছে। নবীজি সাজদায় গেছেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা পড়ছেন। এইবার মাথা মোবারক জমিন থেকে, সাজদা থেকে তুলবেন। আল্লাহ বললেন, হাবিব তুলবেন না, সাজদায় পড়ে থাকুন। নবী সাজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 50 বার হয়ে গেল। এবার তুলবেন। আল্লাহ বলেন, না হাবিব রে, আমার হোসেন যতক্ষণ খেলাধুলো করবে তার খেলায় কোনো ডিস্টার্ব হতে দেব না, আপনি সাজদায় পড়ে থাকুন। ইমাম হোসেন না নামা পর্যন্ত সাজদা থেকে মাথা তুলতে পারবেন না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী 55 বার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 55 বার হয়ে গেল। এইবার বাবাজি মাথা মোবারক তুলছেন না, হোসেন নামছেন না, মাথা মোবারক তুলছেন না। এমন সময় সাহাবী পেছনে আছেন। আস্তে করে এক সাহাবী মনে করলেন, হায় রে, এত লম্বা সাজদা করছেন কেন, কি ব্যাপার? নবীজি মাথা মোবারক তুলছেন না কেন সাজদা থেকে? নবীজির বুঝি রূহ কবজ হয়ে গেছে। আস্তে করে পেছন থেকে এক সাহাবী, মুক্তাদি এক সাহাবী আস্তে করে সাজদা থেকে উঠে দেখলেন নবীজি সাজদায় পড়ে আছেন, ইমাম হোসেন পিঠ মোবারকে খেলাধুলো করছেন। এই দৃশ্য দেখে সাহাবী বুঝতে পেরেছেন নিশ্চয়ই আল্লাহর হুকুম নেই। সাথে সাথেই সাহাবী আবার সাজদায় পড়ে গেলেন। আর নবীজি সাজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ভাইরা আমার বাবাজিরা, যেই 72 বার পড়া হয়েছে নবীজির, ইমাম হোসেন পিঠ মোবারক থেকে আস্তে করে নেমে গেলেন। আরো জোরে, আরো জোরে। এখানে একটা প্রশ্ন আমার রয়ে গেল। আমার প্রশ্ন হলো, 55 বারে নবী নাম বাবাজি ইমাম হোসেন নামলেন না কেন? 70 বারে নামলেন না কেন? 73 বারে নামলেন না কেন? 72 বার পড়ার পর নামলেন কেন? পিঠ মোবারক থেকে নামলেন কেন? এর পেছনে একটা রহস্য লুকিয়ে আছে, বিশাল রহস্য, মজার। আল্লাহ যদি কখনো করান, এই রহস্য আপনাদের সামনে তুলে ধরব। নবীজি বড় হাসান হোসেনকে ভালোবাসতেন। ভাইয়ের আমার বাবাজিরা রে, যে কথা বলছিলাম, ইমাম হাসান হোসেনকে ওই গঠন করে, ওই রকম নবীর মতন গঠন করে বড় ইমামকে বিষ খাইয়ে শহীদ করা হলো। ভালো করে শুনুন, বিষ খাইয়ে শহীদ করা হলো। আর ইমাম হোসেনকে কারবালার ময়দানে নবী ইমাম হোসেনকে সরাসরি তারা তীর মারলো। ফরাত নদীতে পানি পান করতে যাবেন, তীর মারলো বাবাজি, তীর মারলো। তীরে আঘাত করে তাকে শহীদ করা হলো। ইমাম হোসেনকে প্রকাশ্য ভাবে শহীদ করা হলো। এটা বাবাজি, এটা হলো শাহাদাতের জাহারি। আর বড় ইমামকে যে বিষ খাইয়ে মারা হলো, এটা শাহাদাত, শহীদ করানো হলো, এটা শাহাদাতে সিররি। এই 2 জনকে শহীদ করে, ওই রকম গঠন করে শহীদ করে, ওই দরজা আল্লাহ তার হাবিবকে দান করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের দরজা রাসূলকে দান করেছেন। তাহলে রাসূল শহীদ, নিঃসন্দেহে আমার নবী শহীদ। শহীদের জন্য দোয়া করেছেন, নবী শহীদ। ভাইরা আমার বাবাজিরা, সেই নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করবেন না। কিঞ্চিত পরিমাণ বেয়াদবি যেন না হয়, তাহলে ধ্বংস হয়ে যাব। আমি যে হাদিসটা পড়ছিলাম বাবাজি, বলতে পারবেন সেই নবী বাবাজি? আপনারা বলুন তো, আপনার মৃত্যুর পর কবরে রাখা হবে। কটা প্রশ্ন হবে? 3টা।
বুখারী মুসলিমে 3টি প্রশ্নের কথা যদি কোথাও পান কোন মৌলবী আমাকে একটু খবর দেবেন। কোরআন শরীফের পর মর্যাদা বুখারী মুসলিম শরীফে 3টি প্রশ্নের কথা উল্লেখ নেই। অন্য হাদিস আছে, আবু দাউদে আছে, ইমাম আহমদ বিন হাম্বলের হাদিসে আছে, অন্য হাদিসে আছে, বুখারী মুসলিমে নেই। বুখারী মুসলিমে কি আছে? কবরে একটি প্রশ্ন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা প্রশ্ন? একটা প্রশ্ন হবে কবরে, একটা প্রশ্ন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত কবরে প্রশ্ন হবে একটা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। ইমাম বাবাজি বুখারী মুসলিম বলেছেন কবরের প্রশ্ন হবে একটা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কবরের প্রশ্ন হবে একটা। মানুষ যখন মারা যায়, মৃত্যুর পর যখন কবরে রেখে 40 কদম আসার পর, সংক্ষিপ্ত বলছি, আসার পর আতাহু মালাকান ফায়ুকঈদানিহি ফায়াকুলান, দুই ফেরেশতা মুনকার নাকির কবরে হাজির হয় ওই মাইয়িতকে তুলে বসানো হয়। বসানোর পর আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কবরে দেখানো হবে। প্রত্যেক মাইয়িতকে কবরে রাসূলুল্লাহকে দেখানো হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমরা সব রাসূলকে দেখতে পাবো কবরে। কবরে নবীকে দেখানো হবে। দেখানোর পর কি বলা হবে একটু তাকান। হাদিস শরীফের ইবারত, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস। আল্লাহর বাবাজি ফেরেশতা নবীকে দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল। রাজুলটাকে লি মুহাম্মাদিন নাম ধরে বলা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তো দুনিয়ায় তোর ধ্যান ধারণা আকীদা কি ছিল বল, কি ছিল বল। এটাই হলো কবরের মূল প্রশ্ন, যেই প্রশ্ন করা হবে নবীর সম্পর্কে। ফাআম্মাল মুমিন, যে মুমিন হবে, মুমিন যে হবে বাবা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে, মুমিন যে হবে সে কি বলবে? ওয়াশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু, ইনি হলেন আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল এবং আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল। যেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে তখন কি বলবে? ফেরেশতা কি বলবে? ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, দেখ তোর ঠিকানাটা জাহান্নামের অবস্থাটা, দেখ তোর ঠিকানাটা জাহান্নাম। তোর ঠিকানাটা ছিল জাহান্নাম, দেখ তোর ঠিকানাটা দেখ। ফাআম্মাল ওয়াশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলু ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, দেখ ঠিকানাটা জাহান্নাম। উনজুর ইলা মাকআদিকা মিনান নার কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। সঠিক উত্তর দেওয়ার জন্য, রাসূলকে চেনার জন্য, রাসূলকে চেনার কারণে, ভালো করে শুনুন, ব্যাখ্যা শুনুন, রাসূলকে চেনার কারণে ওই জাহান্নামটা জান্নাতের দ্বারায় বদলে দেওয়া হয়েছে। এটা বলা হয়নি নামাজের দ্বারায়, নামাজের কারণে জাহান্নামটা জান্নাতের দ্বারা বদলে দেওয়া হয়েছে, রোজার কারণে নয়। ভালো করে হাদিসটা শুনুন। ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। তো ঠিকানাটা ছিল জাহান্নাম, রাসূলকে চেনার কারণে জাহান্নামটা জান্নাতের দ্বারা বদলে দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল রাসূলকে চেনার ব্যাপারে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কিয়ামতের দিন। রাসূলকে চেনার উপর, যে রাসূলকে চিনলো সে জান্নাতি, যে রাসূলকে চিনলো না সে জাহান্নামী। সুতরাং সেই রাসূলকে চেনার চেষ্টা করেন আর নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেন। এলাকার মা বোনেদেরকে বলি দরুদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটা আমি আপনাকে দিই প্রতি জুম্মা রাত্রিতে, বৃহস্পতিবার দিনগত রাত্রিতে আপনি 1000 বার এই দরুদ শরীফ পড়বেন। বলে গেলাম একটু চেষ্টা করেন ছেলেরা। আল্লাহর কসম 3 সপ্তাহ যেতে না যেতে আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে।
আর নবীকে যে দেখে নিয়েছি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কু লা ইয়াতামাসসালু শাইতানু বি। রাসূল সার্টিফিকেট দিচ্ছেন যে আমাকে স্বপ্নে দেখলো, সে আমাকেই দেখলো, শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, সে আমাকেই দেখলো। সুতরাং যে রাসূলকে একবার স্বপ্নে যোগে দেখবে, ইমাম গাজ্জালী হুজুর বলছেন তার সুপারিশ শাফাআত নবীর উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি দরুদ পড়বেন। দরুদে ইব্রাহিম নয়, দরুদে ইব্রাহিম পড়বেন, দরুদে মুহাম্মাদি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ পড়বেন, বেশি বেশি করে পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস ফরজ রোজা রাখবেন, পাড়ার প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক নষ্ট করবেন না। প্রত্যেক মৃত্যুকে ভয় করুন। আজ আছি, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি নেই, সকলেই গেছে, আমাদেরকেও যেতে হবে। মৃত্যুকে স্মরণ করবেন, বেশি বেশি কবরস্থানে যাবেন, বাপ মা দাদা দাদির কবরটা জিয়ারত করবেন, তাহলে মৃত্যু ছাড়া অন্য কথা মনে আসবে না। বেশি বেশি করে করবেন, খোদার ভয়ে বেশি করে ক্রন্দন করবেন। হিংসা, কিনা, বুকস, পরনিন্দা, পরচর্চা থেকে বাঁচার চেষ্টা করবেন।